হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা চ্যানেল। অলরেডি তোমরা ক্লাস 11-এ পড়ছো, তো অলরেডি এটাই মানা যায় যে ক্লাস 10 ছাড়িয়ে অলরেডি 11-এর গণ্ডিতে পা রেখেছো এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা স্কুল এডুকেশন বোর্ড WBCHSE তোমাদের অলরেডি সেমিস্টারের নোটিফিকেশনও বোধহয় বের করে দিয়েছে, তাই না? সুতরাং আর দেরি না করে আমাদের তাহলে একটু সেমিস্টারের ওয়াইজ প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আর যেখানে অলরেডি পিডব্লিউর একটা সেই অর্জুনা ব্যাচ ছিল 11-এর জন্য, বাট এইটা যেহেতু ইউটিউবে ফ্রি ব্যাচ এবং এখানে বলা হয়েছে যে বোর্ড লেভেলের জিনিসপত্র একটু পড়ানো হবে, প্লাস বোর্ডে কী ধরনের এমসিকিউ এক্সপেক্টেড, যদিও আমরা কেউই এখন সেইভাবে শিওর নই যে কীভাবে এমসিকিউ হবে না হবে, বাট আমার মনে হয় যে বোর্ড লেভেলের এমসিকিউ তো কম্পিটিটিভ লেভেল অবধি তো অন্তত যাবে না, সেটুকু বলা যায়, তাই না? তো সুতরাং তোমরা ভালো করে পড়তে থাকো, আর ক্লাসে আমি সমস্ত কিছু কনসেপ্টের সঙ্গে সঙ্গে কিছু কোয়েশ্চেনও করিয়ে দেবো, যাতে ঝকঝকে 40-এ আউট অফ 40 কিন্তু পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। বাকি 40-এ 40 পেতে গেলে তোদের তো পরিশ্রমটা দরকার, সেটা অনস্বীকার্য, তো সেটাকে কিছু করার নেই। তো সুতরাং মন দিয়ে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, যাতে জিনিসটা কি দাঁড়াবে বলতো, যে যখন সেমিস্টারের প্রশ্নগুলো আসবে পরীক্ষার খাতায়, সেগুলো যেন মুড়ি মুড়কির মতো হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এইবারে এই যে সেট থিওরির ব্যাপারটা আজকে স্টার্টিং করেছি সেট থিওরি দিয়ে, বিকজ এটা তোদের বোধহয় প্রথম চ্যাপ্টার ফ্যাপ্টার টাইপের ছিল সিলেবাসের লিস্টে। তো সেট একটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টার অ্যাবস্ট্রাক্ট হয় সেই চ্যাপ্টারগুলোতে বুঝতে মানুষের সমস্যা হয়, তাই সেই জন্য প্রথম এনার্জি ফ্রেশ, তাই জন্য তোরাও একদম ঝকঝকে ফ্রিজ থেকে বের করা টাটকা শাকসবজির মতো, তো সেই জন্য তোরাও ভালো করে পড়াশুনো করবি আর ভিডিওটা দেখবি, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবি। আর কোথা থেকে কি ভিডিও দেখছিস, মানে কেউ হয়তো মালদা থেকে, কেউ পশ্চিমবঙ্গের অন্য কোনো প্রান্ত থেকে, কেউ বকখালি থেকে, কেউ সুন্দরবন থেকে, কেউ মেদিনীপুর থেকে, কেউ তমলুক থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ভিডিও দেখছিস, কোথায় কোথায় তোরা আমাদের এই ভিডিওটা দেখে নিজেরা ইন্সপায়ার ফিল করছিস, কমেন্ট বক্সে দু একটু করে জানা। কমেন্ট করলে কিছুই নয়, আমাদেরও ভালো লাগে যে বাচ্চারা দেখছে, কারা দেখছে সেটা বুঝতে পারি, যে এমনিতে ভিউয়ার্স হয়তো দেখতে পাই যে কে কতজন ভিউ করেছে, সেটা আলাদা ব্যাপার, বাট এমনিতে এটা বলতে পারি যে যখন কোনো কমেন্ট করিস তখন বেশি মনে হয় যে আচ্ছা ঠিক আছে, স্টুডেন্টরা একটু অ্যাটেন্টিভ আছে ক্লাসে, বা সেই জন্য বললাম। ঠিক আছে, আর একটু বলিস কে কোথা থেকে দেখছিস, তাহলে আমরাও বুঝতে পারবো যে তোর আচ্ছা এই জায়গা থেকে এই ছেলেটা দেখছে, এই জায়গা থেকে দেখছে, মানে আমরা কোথায় কোথায় রিচ আউট করতে পারছি সেটাও বুঝতে পারা যায়। ঠিক আছে, এটা একটা অনুরোধ রইল ছোট্ট ক্লাস শুরুর আগে। আর আমাকে আশা করি তোরা সবাই চিনিস, ক্লাস 10 পেরিয়ে যখন 11-এ এসেছিলি তখন আমাকে অনেকেই দেখেছিস ইউটিউবে, আমি তো জানিস মানুষের পড়াই তোদের অলরেডি ম্যাথটা আমার খুব ভালোও লাগে, ফেভারিট সাবজেক্ট। আর তোদেরও যদি ফেভারিট হয়ে যায় পড়াতে পড়াতে, তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর, তাই না? ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। তো সুতরাং তো রিকোয়েস্ট করব যে কমেন্ট বক্সে জানাস কোথা থেকে কে দেখছিস আর কেমন লাগলো, নিশ্চয়ই জানাবি। যদি কোনো হেল্প হয়ে থাকে, ঝকঝকে ক্লিয়ার কনসেপ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু একটু জানাস। ঠিক আছে, সো এলিগ্যান্ট সো বিউটিফুল টাইপের যদি জিনিসপত্র লেগে থাকে তাহলে কিন্তু জানাস। আচ্ছা বাবুরে, এই যে সেট থিওরি ব্যাপারটা কিছুই না, সেট থিওরি আর কিছুই না, আমরা একটা সেট নিয়ে তার থিওরিটিক্যাল জিনিসপত্র পড়বো, সঙ্গে তো কোয়েশ্চেন থাকবেই, ভুরি ভুরি কোয়েশ্চেনের ডালি সাজিয়ে তোদের কাছে হাজির। তো সেট থিওরির যে ব্যাপারটা, সেটা তো প্রথমে তোদেরকে যেটা জানতে হবে যে সেটটা কি, তাই না? প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেটটা কি। ঠিক আছে, তো সেট জানার জন্য তোদেরকে তাহলে সেটের ডেফিনেশনটা জানতে হবে। সেট ডেফিনিশনটা যেটা বেসিক্যালি ক্যান্টর নিয়ে এসেছিল সেট ইন্ট্রোডাকশনটা, বাট একজন বিখ্যাত ফিলোসফার ছিল রাসেল বলে, ওর একটা প্যারাডক্স ছিল, যেটাতে বেসিক্যালি বলা হয় যে সেটটা কি এবং তার প্যারাডক্সিয়াল ডেফিনিশনটা কি। মানে প্যারাডক্স মানে বলছে যে কথাটা নিজের কথাকে নিজে কন্ট্রাডিক্ট করে। মানে ধর তুই সবাইকে বললি যে আমরা সবাই আজ স্কুল যাব, ফর এক্সাম্পল আমরা সবাই আজ স্কুল যাব, তাহলে তোকে যদি বলা হয় যে ঠিক আছে সবাই স্কুল যাবে, সব স্টুডেন্টরা স্কুল যাবে, ক্লাস 11-এর ছাত্ররা স্কুল যাবে, এরকম কিছু বলে দেওয়া হয়েছে, দিয়ে তুই নিজেই স্কুল গেলি না, তার মানে তুই যে কথাটা বললি যে আমরা সবাই স্কুল গেছি, তাহলে সেই কথাটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেল, বিকজ তুই স্টুডেন্টদের মধ্যেও একজন, তাই জন্য তুই স্কুল কিন্তু যাসনি, এটা কন্ট্রাডিক্ট করছে। আবার যদি তুই স্কুল চলেও যাস, ধর তুই ক্লাস 12-এ পড়িস, ধরে নিচ্ছি আমি ফর এক্সাম্পল, তাহলে ক্লাস 11-এর সব বাচ্চা এসছে কিনা সেটাও বলা যাবে না। মানে তুই স্কুল গেলি কি না গেলি সেটার উপরে ডিপেন্ড করছে না, বাকিদের আর কি করছে সেটার উপরে ডিপেন্ড করছে। তার মানে তুই যে স্টেটমেন্টটা রেখেছিস যে আমরা সবাই স্কুল গেছি, সেই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, তো এখন এই ব্যাপারটা যদি ধরে নেওয়া হয়, এই ধরনের যে প্যারাডক্সিয়াল যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টটা সেটের জন্য কি করে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, তো প্রথমেই যদি আমরা বলি যে ধর এরকম একটা রাসেল প্যারাডক্স ছিল, যেখানে বলা হয়েছিল নাপিত যারা দাড়ি কামায় বা চুল কাটে, তারা ধর ও একটা নাপিতের দোকান আছে, এই দোকানের সামনে লিখেছে যে
যারা যারা নিজের চুল নিজের দাড়ি কামাতে পারে তারা আমার দোকানে আসবে না। যারা নিজের দাড়ি কাটতে পারে তারা আমার দোকানে আসবে না, এটা ধর লেখা আছে। এইবারে তাহলে একটা কথা ভাব, যদি নাপিতের কথাটাই ভাবছি, সে যদি নিজের দাড়ি না নিজে কামাতে পারে তাহলে সে দোকানে আসবে, আর ও দোকান না এলে চালাতে পারবে কি করে? ঠিক আছে। আবার যদি এটা ভেবে নিস যে ও দাড়ি কামাতে পারে না, তাহলে ও দোকানটা চালাবে কি করে? তার মানে এই যে স্টেটমেন্টটা লেখা আছে যে যারা নিজের দাড়ি নিজে কামাতে পারে তারা দোকানে আসবে না, ইটসেলফ এজ আ প্যারাডক্স উইথ রেসপেক্ট টু নাপিত, তাই না? তো এই যে মজার জিনিসটা সেটাই কিন্তু সেট থিওরিতেও অ্যাপ্লিকেবল। মানে বেসিক্যালি তোকে পার্সপেক্টিভ বলে দিতে হবে যে কি রেসপেক্টে তুই সেটটাকে ডিফাইন করছিস, বা সেটের সংজ্ঞাটাকে তুই বলছিস যে এটা ভ্যালিড। সেটের সংজ্ঞা আর কিছুই নয় যে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। সেটের যে সংজ্ঞা সেইটা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডেফিনেশন অফ সেট করব, ডেফিনেশন অফ সেট করব, আর ভেরিয়াস ফর্মস অফ সেট করব, অপারেশন অন সেট করব, এমসিকিউ বোর্ড লেভেলের করব। যাকে তাহলে সেটের যে ব্যাপারটা সেটা কি লিখতে পারি, যে এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট, এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড, এটা একটু ইংরেজিতে লিখছি, মানে ইয়ে করিস না যে ইংরেজিতেই পড়াবো বলে, ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট ইজ, বড় হয়ে গেছে তাই জন্য এটাকে একটু ছোট করে দেবো, এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট, ঠিক আছে, ইজ কল্ড, ইজ কল্ড এ সেট। ঠিক আছে, কি বললাম? কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট ইজ কল্ড এ সেট। মানে বেসিক্যালি আমি এটা বলতে চাইছি যে সেটের বেসিক্যালি বিভিন্ন বস্তুর বা বিভিন্ন বস্তুর বিভিন্ন সংজ্ঞায়িত বস্তু, সংজ্ঞায়িত বস্তুর একত্রিত সমষ্টিকে, একত্রিত সমষ্টিকে বাংলাতে যদি বলি সেট বলে। মানে কি? আমি যদি তোকে বলি যে জঙ্গলে দুটো হাতি আছে, দুটো ইঁদুর আছে, দুটো বিড়াল আছে, তাহলে তোকে যদি এখন বলা হয় যে দুটো হাতি, ধর হাতি হাতি, বিড়াল বিড়াল, বন বিড়াল বেসিক্যালি, তাহলে তুই বলবি যে স্যার এখানে তো আলাদা আলাদা কিছু দেখছি না, হাতি হাতি দুবার রিপিট করে গেল, তার মানে তখন এই ডেফিনেশনটাকে কন্ট্রাডিক্ট করছে। এইবারে যদি আমি বলি যে একটা বড় হাতি আছে, হাতি 1 আর হাতি 2 আছে, বিড়াল 1 আর বিড়াল 2 আছে, মানে ধর এ একটা বড় বিড়াল হুলো বিড়াল আর একটা বাচ্চা বিড়াল, এ একটা বড় হাতি একটা ছোট হাতি, তখন কিন্তু আবার সবকটা ডেফিনেশন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এইটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্ট করছে বেসিক্যালি ডেফিনেশনটাকে। হাউএভার যদিও আমরা সেটের মেন ডেফিনেশন এটাকেই ধরি যে ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট ইজ কল্ড এ সেট। ঠিক আছে, এখন তাহলে সেটের কালেকশন বলতে কি, আমার কাছে যে সেটটা যখন আমি লিখব তখন কিন্তু ওই সেটের এলিমেন্টগুলো সবকটা আলাদা আলাদা হতে হবে। মানে যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে, ধর এরকম লিখি 1 1 2 3 4 5, তোকে যদি বলি বাবুরে এটা কি সেট, তুই বলবি যে না স্যার এটা সেট নয়। কেন? বিকজ 1 1 রিপিট করেছে। তাহলে এটাকে যদি সেট হিসেবে লিখি তাহলে কি লিখবো, 1 2 3 5, চাহে যতবার রিপিট করুক না কেন আমি কিন্তু একবারই লিখব, 10বার রিপিট করে সেটের মধ্যে লেখা যায় না। তাহলে আমি কি বলবো যে সেট থিওরির ডেফিনিশন হচ্ছে যদি আলাদা আলাদা সমস্ত বস্তুগুলোকে একসঙ্গে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই সেটা কিন্তু সবসময় সেট হবেই। সেট থিওরির নোটেশানই কিন্তু সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, মানে সেটের যে নোটেশান সেটা কিন্তু সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লেখা হয়। ঠিক আছে, সেটের ডেফিনেশনে অন্য ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলো কিন্তু লেখা হয় না, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এইগুলো কিন্তু লেখা হয় না, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়েই কিন্তু সেট থিওরিটা লেখা হয়। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি যে এইটাই হচ্ছে একটা সেট, তাহলে আমাদের কাছে কিছু জানা উচিত যে কি কি স্ট্যান্ডার্ড সেট হয় পার্টিকুলারলি নাম্বারের উপরে। ম্যাথ মানেই হচ্ছে নাম্বারের খেলাধুলো, তাই না? ম্যাথ মানে কি, নাম্বারের খেলাধুলো। ঠিক আছে, সেই খেলাধুলোতে মারতে গেলে আমাদের একটু নাম্বার নিয়ে খেলতে হবে। তাহলে তোমাদের জন্য যদি আমি এখন বলি
যেহেতু নাম্বার সিস্টেম তোরা সবাই জানিস, তাই জন্য আমি বলবো যে কিছু স্ট্যান্ডার্ড নোটেশন অফ সেট, স্ট্যান্ডার্ড নোটেশনস অফ পার্টিকুলার সেটস। সেটা কি বাবু? দেখো, সেটা হচ্ছে যে যদি প্রথমেই লিখি যে সমস্ত কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বারের সেট, তাহলে আমি এটা লিখতে পারি এই রকম সি। এটা কি? জটিল সংখ্যার সেট। এটাকে কি লিখতে পারি? জটিল সংখ্যার সেট। আচ্ছা, তারপরে জটিল সংখ্যার মধ্যে একটা রিয়েল নাম্বারও আসে, আর এটাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট। এটাকে আমরা কি লিখবো? নেক্সট কিউ। তাহলে এটাকে লিখবো মূলদ সংখ্যার সেট বা রেশনাল নাম্বারের সেট। মূলদ সংখ্যার সেট। আচ্ছা, এইটাকে কি লিখবো? পূর্ণ সংখ্যার সেট, ইন্টিজার, পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, এটাকে কি লিখবো? ন্যাচারাল নাম্বারের সেট, মানে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 সো অন সংখ্যার সেট। ঠিক আছে, এইগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড নোটেশন অফ সেটস, মানে যেটা তোদেরকে না জানলে কিন্তু অঙ্কে 11-12 লেভেলে প্রচুর জায়গায় কিন্তু সমস্যা ফেস করতে হবে। এই যে জিনিসগুলো বললাম আমি, এই যে জিনিসটা আমি বললাম, এইবারে এখানে আরও একটু কিছু স্ট্যান্ডার্ড নোটেশন আছে, যেটাকে ধর এরকম বলা যায়, যদি আমি লিখে দিই যে আর প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে? সমস্ত ধনাত্মক সংখ্যার সেট, মানে জিরো বা নেগেটিভ নাম্বার থাকবে না, সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। জেড প্লাস, এটা মানে কি? তুই বলবি যে স্যার জেড প্লাস সিকিউরিটি হয়। না 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 না, মিনিস্টার ফিনিস্টার লেভেলে সিকিউরিটি নয়। জেড প্লাসটা হচ্ছে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। এই যে সেট জিনিসগুলো আছে, এগুলো মোটামুটি বেসিক ডেফিনিশন বা নোটেশন। আরও কিছু কিছু নোটেশন আছে যেগুলো তোরা পরবর্তীকালে ধীরে 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 পড়বি, বাট দুটো জিনিস জেনে রাখিস। সেটা হচ্ছে যে সাম স্পেশাল নোটেশন, মানে কিছু যেগুলো অপরিহার্য আর কি, সাম স্পেশাল নোটেশন। সেটা হচ্ছে যে এই যে নোটেশনটা, এই নোটেশনটাতে বলা হয় বিলংস টু। এটাকে কি বলবো? বিলংস টু। মানে বিলংস টু মানে কি? ধর তোর কাছে একটা পেন আছে, ধর তোর নাম হচ্ছে মানস, তাহলে ধর তোর কাছে একটা ফাউন্টেন পেন আছে, তাহলে আমি বলবো কি ফাউন্টেন পেন বিলংস টু মানস। এইটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট, মানে এরকম একটা আছে, দেয়ার এক্সিস্ট, এরকম কিছু একটা আছে। আর এইটাকে বলা হয় ফর অল, মানে সমস্ত কিছুর জন্য, ফর অল। এইগুলো আমি যখন ইউজ করব তখন জানবি, বাট ফর দ্য টাইমিং বলে রাখলাম যাতে পরবর্তীকালে যখন ডেফিনেশনটা ইউজ করব তখন যেন কষ্ট না হয় যে স্যার কি লিখে দিল বুঝতে পারলাম না। এইটা কিন্তু একটু মাথায় রেখে দিস, ঠিক আছে? চটচট করে মাথায় রাখবি, ভালো লাগবে জিনিসটা, কিচ্ছু নয়। সেট হচ্ছে একটা ঝকঝকে জিনিস, ঝকঝকে জিনিস, ঝকঝকে জিনিস, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবারে এই যে তিনটে জিনিস আমরা দেখলাম, যে বিলংস টু, দেয়ার এক্সিস্ট আর ফর অল, এগুলো আমরা পরবর্তীকালে ধীরে ধীরে ইউজ করব। এখন সেটকে তুই বলবি যে স্যার এই বিলংস টুর ব্যাপারটা একটু বলে দিন, তাও যেহেতু এটা সবচেয়ে বেশি ইউজ হবে। তুই বলবি যে স্যার আপনি এখানে বলেছিলেন একটা সেট, ধরো এস, এরকম একটা সেট আছে যেটা হচ্ছে 1 2 3 5। তার মানে আমি কি লিখতে পারি? যে 1 বিলংস টু এস, বা কেউ বলবে স্যার 5 বিলংস টু এস, কারেক্ট। কেউ বলবে 3 বিলংস টু এস। এইভাবে কোনো এলিমেন্ট একটা বা কোনো বস্তুকে যদি সেট থেকে তুলে নিস তাহলে এইভাবে লেখা যায়, ঠিক আছে?
আর দেয়ার এক্সিস্ট আমি ইউজ করব পরবর্তীকালে। ফর অল মানে হচ্ছে সমস্ত কিছুকে যেটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আমি সেটা পরে বলে দেবো কিভাবে আসবে। যদিও সেট থিওরিতে আমরা এবারে দেখব যে রিপ্রেজেন্টেশন অফ সেটস কি হয়, মানে কতভাবে সেটকে রিপ্রেজেন্ট করা যায়। সেট থিওরিকে সেট এটাকে কিন্তু মেনলি দুভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে কিন্তু মেনলি দুভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? একটা কি বাবু, বেসিক্যালি একটা হচ্ছে তোর সেট, একটা হচ্ছে তোর রস্টার ফর্ম, আর একটা হচ্ছে তোর সেট বিল্ডার ফর্ম। একটা হচ্ছে কি রস্টার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। একটা হচ্ছে রস্টার ফর্ম, আর একটা হচ্ছে কি সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? তাহলে আরেকটা লিখে দিই, সেট বিল্ডার ফর্ম। রস্টার ফর্মটা আর কিছুই নয়, যদি এখন বলা হয় যে কোনো প্রত্যেকটা এলিমেন্টকে কমা দিয়ে আলাদা আলাদা করে লেখো, তাহলে সেটা রস্টার ফর্ম। কি বললাম? যদি প্রত্যেকটা এলিমেন্টকে কমা দিয়ে আলাদা আলাদা করে লেখো, তাহলে সেটাই রস্টার ফর্ম। মানে কীরকম দেখতে হবে, ধরো সে এরকম লিখছি 1 2 3 4 5, ঠিক আছে? এইটা হচ্ছে রস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্ম মানে কি? সেট বিল্ডার ফর্ম হচ্ছে এইটাকে আমি একটু ইকুয়েশনের ভাষায় একটু কমপ্লিকেটেড করে বাট ম্যাথমেটিক্যালি লিখবো। মানে কি, এইটাকে আমি লিখতে পারি ইকুইভ্যালেন্ট টু, সেটা হচ্ছে যে আমি লিখতে পারি এই রকম যে ধরো এন আছে, এইটা মানে হচ্ছে সাচ দ্যাট। আচ্ছা, এই নোটেশনটায় আরও একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে সাচ দ্যাট। এটাকে কি বলি? সাচ দ্যাট, ঠিক আছে? হুম, আচ্ছা। সাচ দ্যাট মানে হচ্ছে যে এন যেগুলো বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এন সাচ দ্যাট এন বিলংস টু এন, মানে কি এন একটা ন্যাচারাল নাম্বার, এন যেখানে এন হলো একটা ন্যাচারাল নাম্বার, অ্যান্ড 1 লেস দ্যান ইকুয়ালস টু এন লেস দ্যান ইকুয়ালস টু 5। মানে 1 থেকে 5-এর সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো আমি লিখছি। তার মানে কি, এনটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তুই বলবি যে স্যার 1 থেকে 5-এর মধ্যে তো অসংখ্য নাম্বার আছে, 1.5 হতে পারে, 1.8 হতে পারে, আপনি লিখলেন না কেন? বাবুরে, আমি এখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা লিখেছি, সুতরাং আমি শুধুমাত্র ইন্টিজার, পজিটিভ ইন্টিজারগুলোকেই নেব, অন্য কিছুকে কিন্তু নেব না। কেন? প্রথম থেকেই বলা আছে এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে? তাহলে এইভাবে রস্টার ফর্ম থেকে সেট বিল্ডার ফর্মে লেখা যায়। এখন যদি তোমাকে এরকম কোনো কথা বলা হয় যে বাবু এরকম লেখো তো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এরকম লেখা আছে, তাহলে এটাতে তুমি কি লিখতে পারো? তুমি লিখবে যে স্যার এটাকে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার সাচ দ্যাট এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। ব্যাস হয়ে গেছে। সরি, হ্যাঁ, এক্সটা যেখানে এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এটাও হয়ে গেল আমার কাছে সেট বিল্ডার ফর্ম। কেউ বলবে যে স্যার এটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স ইকুয়ালস টু এন স্কোয়ার সাচ দ্যাট এন ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, এটাও লেখা যায়, কোনো অসুবিধে নেই। তাহলে রস্টার ফর্ম থেকে সেট বিল্ডার ফর্মে এটা কিন্তু এইভাবেই লিখতে হয়। তাহলে যদি তোমাদেরকে একটা কোশ্চেন এখন এরকম দিয়ে দেওয়া হয় যে রস্টার ফর্ম থেকে তোমরা সেট বিল্ডার ফর্মে কনভার্ট করো, সেট বিল্ডার ফর্মে কনভার্ট করো, এরকম ধরো এরকম দেওয়া আছে 1-এর 2, 2-এর 3, 3-এর 4, 4-এর 5 অ্যান্ড সো অন চলতে আছে। তাহলে এটাতে সেট বিল্ডার ফর্ম কীরকম করবে? তুমি এইভাবে লিখবে যে n বাই n প্লাস 1 সাচ দ্যাট
n একটা ন্যাচারাল নাম্বার। ছোট্ট করে লিখে দিলুম। সেট বিল্ডার ফর্মটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আরো বেটার রাইটিং এর জন্য, ম্যাথমেটিক্যালি আরো বেটার রাইটিং এর জন্য। ঠিক আছে, এইবারে যদি তোমাকে এরকম রস্টার ফর্মে কনভার্ট করতে দেয়, মানে সেট বিল্ডার ফর্মটা আগে দেওয়া আছে, এরকম সেট বিল্ডার ফর্মটা আগে দেওয়া আছে। ঠিক আছে, ধরো এরকম দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড -3 থেকে এক্সটা 8-এর মধ্যে আছে, এটা দেওয়া আছে। তাহলে তুমি এটাকে যদি রস্টার ফর্মে কনভার্ট করতে চাও তাহলে কি করব আমি? অ্যারো দেওয়া মানে কোনটাকে কোথায় কনভার্ট করতে হচ্ছে লিখছি। তুই সিম্পলি লিস্ট ডাউন করবি, মানে -3 থেকে বড় এবং 8 থেকে ছোট সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে লিখতে হবে। তার মানে আমি এটাকে কি লিখে দেবো? -3 থেকে বড় মানে -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, আর কিছু লিখবো না। তুই বলবি যে স্যার -3 আর 8টাকে কেন বাদ দিলেন? বাবু এখানে -3 লেস দেন দেওয়া আছে, ইকুয়ালস টু সাইনটা নেই এখানে। 8-এর ক্ষেত্রেও কিন্তু লেস দেন দেওয়া আছে, মানে -3 থেকে বড়, -3 নয়, -3 থেকে বড়, -3 নয়। কিন্তু যদি তুই শুধু -3 লিখতিস তাহলে ওটা সমান হয়ে যেত, তাই না? সুতরাং ইনইকুয়ালিটি সাইন বা অসমীকরণের যে চিহ্নটা আছে সেটা কিন্তু একটু দেখে তোমাদেরকে কিন্তু একটু মাথা কাটাতে হবে। ঠিক আছে, এইবারে যদি তোকে এরকম বলা হয় যে ধর ট্রিগোনোমেট্রি, এটা হচ্ছে সেট ফর্ম করতে বলছি, ফর্মে সেট, ফর্মে সেট মানে একটা সেট বানাও, ট্রিগোনোমেট্রি। বাবু এইটাতে যদি তোকে ফর্ম বানাতে হয় প্রথমে আগে অ্যালফাবেটগুলো লিখে নে। কীরকম? TRIG, TRIG, ONOMETRY। তার মানে এখন আমি তো সেটে রিপিট করতে পারবো না, তাহলে ট্রিগোনোমেট্রি ওয়ার্ডের যদি আমি সেটটা বানাই সেটাকে কি লিখতে পারি? TRIGONMEY। সবকটা আলাদা আলাদা আছে, দেখো TT আমি লিখিনি, ও ও ও আমি কিন্তু লিখিনি। তাহলে এইটা হয়ে যাবে ট্রিগোনোমেট্রি ওয়ার্ডের অ্যালফাবেটগুলোর সেট। তাহলে এখানটা আমি কি লিখবো? সেট ট্রিগোনোমেট্রি, ওই ট্রিগোনোমেট্রি, এটা আমি আর পুরো লিখছি না, শব্দের বর্ণগুলির সেট, বর্ণগুলির সেট। কেন? আমি রিপিট করব না, সেটের ডেফিনিশনেই আছে ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। এই চলে গেল সেটের ঝকঝকে ডেফিনিশন এবং বেসিক জিনিসপত্র অফ সেট। ঠিক আছে, এইবারে সেট কত ধরনের হয় সেটা দেখা যাক। ঠিক আছে, তার আগে একটা ছোট্ট জিনিস আমি দেখব, সেটা কি? সেটা হচ্ছে যে কার্ডিনাল নাম্বার অফ এ সেট। কি বলবো? কার্ডিনালিটি অফ এ সেট, কার্ডিনালিটি অফ এ সেট। কি বললাম? কার্ডিনালিটি অফ এ সেট। তুই বলবি যে স্যার কার্ডিনালিটি কি আছে? কার্ডিনালিটি অফ এ সেট হচ্ছে বেসিক্যালি একটি সেটে, একটি সেটে যতগুলি বস্তু আছে, যতগুলি নাম্বার অফ অবজেক্ট, তাকে সেটের কার্ডিনাল নাম্বার বলে, তাকে সেটের কার্ডিনাল নাম্বার বলে। কার্ডিনাল নাম্বার অর কার্ডিনালিটি অফ সেট বলে, কার্ডিনালিটি বলে। মানে যদি তোমাকে এখন দিই যে a ইকুয়ালস টু সে 9, 8, 11, 15, 20, তাহলে কার্ডিনালিটি অফ এ সেট ডিফাইন্ড বাই নাম্বার অফ এ, নাম্বার অফ এলিমেন্টস অফ এ, অর এটাকে এইভাবেও লেখা হয় মডিউলাস অফ এ, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। মড বা এন এ লেখা মানেই কোনো সেটের এগেনস্টে সেটা সবসময় কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটিকে ডিফাইন করে।
তাহলে কার্ডিনালিটি মানে বোঝা গেল যে একটা সেটে কতগুলো এলিমেন্ট আছে। এইবারে এই যে কার্ডিনালিটি অফ সেট বললাম, এর উপরে ডিপেন্ড করে 3-4টে জিনিস আমি করতে চাই। সেটা কি? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নাল সেট। প্রথম কি? নাল সেট বা শূন্য সেট। শূন্য সেট বা যাকে বলা হয় নাল সেট। তার মানে এখানে আমি লিখব যে সেটে কোনো উপাদান থাকে না, যে সেটে কোনো উপাদান থাকে না। ঠিক আছে, এটার নোটেশন বা চিহ্ন কি হয়ে যায়? এটার নোটেশন বা চিহ্ন এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় পাই। এটা হয়ে যায় কি? পাই। তার মানে আমি কি বলবো বাবু, সেটা হচ্ছে যে যদি এখন বলি যে বাবুরে এ ইকুয়ালস টু কিচ্ছু নেই, এরকম ফাঁকা রেখে দিয়েছি, তার মানে আমি লিখবো যে এ ইকুয়ালস টু ফাই। এরকম লিখলে দেখতে খারাপ লাগে, তার মানে আমি আমার নোটেশনটা কি করব? ফাই। যে সেটে কিচ্ছু নাই সেটা ফাই হয়, যে সেটে কিচ্ছু নাই সেটা হয়ে যায় ফাই। মানে ধর তোর কাছে কোনো খুচরো পয়সা নেই, আমি যদি বলি তোকে হোয়াট ইজ দ্য সেট অফ ইউর খুচরো পয়সাস কালেকশন, তুই বলবি যে স্যার ফাই, মানে শূন্য সেট বা নাল সেট। এইবারে যেটা নেক্সট হবে সেটা হচ্ছে ফাইনাইট সেট। এটা কি? ফাইনাইট সেট বা সসীম সেট বা সসীম সেট। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা কি করব? ফাইনাইট সেট বা সসীম সেট। বাংলা টার্মিনোলজিগুলো একবার তাও চেক করে নিস। আমি লিখব যে সেটে সসীম সংখ্যক উপাদান আছে, যে সেটে সসীম সংখ্যক উপাদান আছে। ঠিক আছে, মানে আমি যদি তোমাকে এখন বলি যে ধরো এ ইকুয়ালস টু 10, 8, 9, 7, 6, 5, 4, 3, 2, এখানে কটা এলিমেন্ট আছে? 9টা আছে। তার মানে এই যে মডিউলাস অফ এ বা কার্ডিনালিটি অফ এ সেটা কিন্তু 9। এটা কত? 9 মানেই হচ্ছে সসীম সংখ্যা, তার মানে সেটা হয়ে যাবে একটা সসীম সংখ্যার সেট। তাহলে অবভিয়াসলি নেক্সটটা তোরা বুঝতে পেরে গেছিস কি করব। নেক্সটটা তোরা বুঝতে পেরে গেছিস, অসীম মানেই হচ্ছে মন খারাপ, বুঝলি? অসীম মানেই হচ্ছে মন খারাপ। কেন কি? অসীমের কনসেপ্ট তা বোঝাটা মানুষের মাথায় একটু কষ্ট দেয়, বেদনা দেয়। তাই আমি বলবো অসীম সেট, অসীম সেট বা ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কি হবে? যে সেটে অসীম সংখ্যক উপাদান আছে। যে সেটে অসীম সংখ্যক উপাদান আছে। ফর এক্সাম্পল কিরকম? ধর রিয়েল নাম্বারের সেট, ধর ন্যাচারাল নাম্বারের সেট, ধরে নে র্যাশনাল নাম্বারের সেট। এইগুলোতে কি নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করা যাবে? তাই জন্য এদের কার্ডিনালিটিটা ডিফাইন নয়, কার্ডিনালিটিটা এদের সংজ্ঞায়িত নয়। কেন সংজ্ঞায়িত নয় বাবু? বিকজ এইখানটায় আমি দেখছি যে ঘোটালা হয়। ক্যা ঘোটালা হয়? বেসিক্যালি আই উইল সে দ্যাট এখানে যা নাম্বার অফ এলিমেন্ট ইজ ইনফিনিটি, মানে অসীম সংখ্যক বস্তু রয়েছে, উপাদান রয়েছে, সুতরাং আমি বলবো এই সেটটা হচ্ছে অসীম সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে এই চলে গেল তোমাদের কার্ডিনালিটি অফ এ সেট। ঠিক আছে, এইবারে ধর তুই বলবি যে কিছু একটা এরকম কোয়েশ্চেন করান যেখানে এরকম কার্ডিনালিটি থাকবে। ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই যে এরকম একটা সেট আছে এক্স ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা ফাইনাইট না ইনফাইনাইট? তুই বলবি যে স্যার এক্স স্কোয়ার মাইনাস 4 যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু হয় প্লাস অর মাইনাস 2 হবে। তার মানে এ সেটকে আমি লিখতে পারি ইকুইভ্যালেন্ট টু রস্টার ফর্মে +2 আর -2। তুই বলবি যে স্যার দুটো এলিমেন্ট আছে, মানে এটা ফাইনাইট সেট।
এইবারে এইটাকে যদি আমি একটুখানি চেঞ্জ করে দিই, ধর বি ইকুয়ালস টু এরকম লিখে দিচ্ছি এক্স সাচ দ্যাট এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? তুই বলবি যে স্যার এটা তো কোয়াড্রাটিক আছে, ফাইনাইট হবে। তখনই পাবে তুমি রসগোল্লা। রসগোল্লা মানে এখানে রিওয়ার্ড নয়, রসগোল্লা মানে তুমি ভুল করেছো। কেন? বিকজ আমরা এটা জানি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1, এইটা একটা অভেদ বা আইডেন্টিটি। এইটাকে একটা অভেদ বা আইডেন্টিটি বলে। তাহলে আইডেন্টিটি যদি হয় তাহলে সমস্ত বাস্তব সংখ্যা এক্স এর জন্য, সমস্ত বাস্তব সংখ্যা এক্স এর জন্য এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, অর্থাৎ বি ইকুয়ালস টু আমি বলবো অল রিয়েল নাম্বার, মানে বি একটি ইনফাইনাইট সেট। বি একটি ইনফাইনাইট সেট। এই চলে গেল সসীম আর অসীমের ডেফিনিশন। এই চলে গেল সসীম আর অসীমের ডেফিনেশন। ঠিক আছে, এক্সাম্পল হয়ে গেল। ওকে, ঠিক আছে, গল্প শেষ। এখন এই যে ফাইনাইট আর ইনফাইনাইটের মাঝে যে নিজেকে আটকে রেখেছিস, তাতে কিন্তু খুব একটা লাভ হবে না। কেন? বিকজ এইবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যে অপারেশন অন সেট। ঠিক আছে, অপারেশন অফ সেটের আগে আমাকে জানতে হবে যে ভেন ডায়াগ্রাম কি হয়। ভেন ডায়াগ্রাম বলতে কিছুই নয়, বেসিক্যালি একটা সেটকে সার্কেল বা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, মানে ধরে নে একটা সেট আছে এরকম, ধর যে এ ইকুয়ালস টু 2 3 4। আমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে করি তাহলে এটাতে আমি সিম্পলি লিখে দেব, সিম্পলি আমি এরকম করবো, একটা গোল আঁকবো যার মধ্যে আমি 2 3 আর 4 লিখে দেব। তার মানে কি, যে এটা একটা সেট যেখানে 2 3 আর 4 এই তিনখানা এলিমেন্ট আছে। ঠিক আছে, এইবারে এই যে সেটের উপরে এই ভেন ডায়াগ্রাম দিয়ে আমি একটা অপারেশন দেখাবো, সেটা হচ্ছে যে সেটাকে আমি বলবো প্রথমেই যে অপারেশনটা সেটা হচ্ছে সাবসেট। প্রথমেই যে অপারেশনটা সেটা হচ্ছে সাবসেট। তাহলে ফার্স্ট যেটা আমি লিখতে চাই সেটা হচ্ছে সাবসেট বা উপসেট। সাবসেট বা উপসেট কীরকম, যদি ভেন ডায়াগ্রাম দিয়ে আমি দেখাই তোদেরকে, ধর এরকম একটা সেট আছে, তার মধ্যে যদি একটা সেট এঁকে দিই, তার মধ্যে যদি একটা সেট এঁকে দিই, সেটাকে আমি বলবো সাবসেট। ধর বাইরেরটাকে এ নিচ্ছি, ভেতরটাকে বি নিচ্ছি, তার মানে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে, বিটা হচ্ছে এর সাবসেট। নোটেশনটা কি? নোটেশনটা সবসময় মাথায় রাখবি। নোটেশন সেটা কি হয়ে যাবে? ঠিক আছে, নোটেশন হচ্ছে ইউকে শুইয়ে দিয়ে তার নিচে একটা আকার টেনে দেওয়া। তার মানে আমি যদি ডেফিনেশন লিখি কি না, বি এর সমস্ত এলিমেন্ট এতে আছে। বি এর সমস্ত এলিমেন্ট, কেন কি বিতে যেটা আছে সেটা এর মধ্যেও আছে। তার মানে বি এর সমস্ত উপাদান যদি এতে থাকে তাহলে বি কে এর উপসেট বলে। তাহলে কি বলবো আমি, বি এর সমস্ত উপাদান যদি এতে থাকে তাহলে বি কে এর উপসেট বলে। তুই বলবি যে স্যার এর তো সব নেই, না থাকার দরকার নেই, তাহলে একে তো আমি বলিনি সাবসেট বলে। তার মানে আমি যদি ম্যাথামেটিক্যাল ভাষায় লিখি যে ফর অল এক্স বিলংস টু বি দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, তার মানে আমি এখানে লিখতে পারি বি ইজ এ সাবসেট অফ এ ইজ ইকুইভ্যালেন্ট টু ফর অল এক্স বিলংস টু বি সাচ দ্যাট ফর অল এক্স বিলংস টু বি দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ। মানে যদি কোনো এক্স বিতে থাকে সেটা অটোমেটিক্যালি এতে যাবে। তার মানে তুই এটা দেখতে পাচ্ছিস যে ফাই শূন্য সেট, কিছু নেই, সেটা অটোমেটিক্যালি কিছু নেই মানে কি, সে সবার মধ্যেই আছে, তাই না? তাহলে শূন্য ফাই ইজ এ সাবসেট অফ এ ক্লিয়ারলি, আর নিজেও একটা নিজের সাবসেট হবে, কেন কি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যেই আছে, এ এর সমস্ত এলিমেন্ট এর মধ্যেই আছে। তার মানে এ ইজ অলসো এ সাবসেট অফ এ। এইগুলোকে আমরা বলি ট্রিভিয়াল সাবসেট, আর এইগুলো ছাড়া যত সাবসেট বানাতে পারবো সেটাকে আমরা বলবো প্রপার সাবসেট। ঠিক আছে,
তাহলে এখন এই যে সাবসেটের ব্যাপারটা যেটা বোঝা গেল, মানে নিজে নিজের একটা সাবসেট হয়, আবার ফাই একটাও সবার সাবসেট হয়, তাই না? তাহলে এখন যদি আমি বলি যে রিয়েল নাম্বারের সাবসেট কি হয়, সেটা কি হবে বাবু, সেটা একটু দেখিস। দেখ, মানে রিয়েল নাম্বারটাকে যদি আমি একটা বড় সেট নিয়ে নিই, আর এটা রিয়েল নাম্বার আছে, ঠিক আছে? ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝলে সবচেয়ে বুঝতে সুবিধে, তাই না? এটা যদি রিয়েল নাম্বার হয় বাবু, আমি যদি তোকে বলি এখন যে পূর্ণ সংখ্যার সেট বা ধনাত্মক শুধু পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ অল ইন্টিজার্স যদি নিই, মানে জেড যেটাকে বলি, সেটা পুরো রিয়েল নাম্বারের মধ্যে চলে আসে। বা যদি তুমি বলো যে এখন একটা রেশনাল নাম্বারের সেট বা মূলদ সংখ্যার সেট নেবে, ঠিক আছে? যদি মূলদ সংখ্যার সেট নাও, তাহলে সেটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে আমার কাছে কিউ। এরপরে যদি কিউর মধ্যে তুমি জানো যে ইন্টিজার ফ্র্যাকশন সবকটাই আছে, তার মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সেটাও একটা কিন্তু সেট সাবসেট হবে। তাহলে আমি যদি পরিষ্কারভাবে এটা দেখতে পাচ্ছি, কিউ ইজ এ সাবসেট অফ আর, আর কিউর সাবসেট হচ্ছে জেড। আর জেডের সাবসেট যদি বলি, মানে অল ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মধ্যেই কিন্তু সব ন্যাচারাল নাম্বারগুলো আসে। তাহলে তোমরা কি দেখছো, এই যে দেখো পুরো আর সেটের মধ্যে কিউটা ঢুকে গেছে, পুরোটাই আছে। কিন্তু তুমি বলবে যে স্যার অমূলদ সংখ্যাগুলো তো আছে, তার বাইরেটা অমূলদ, মানে এইগুলো অমূলদ সংখ্যা। কিউটা ছেড়ে দিলে, মানে মূলদ সংখ্যাটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেটা অমূলদ হবে। তার মানে এই যে কিউটা যে পুরো আর এর মধ্যে ঢুকে গেছে, তাই আমি এই কিউটাকে বলবো যে প্রপার সাবসেট, মানে ঢুকে গেছে ভেতরে, ঠিক আছে? তাহলে একটা সেটের যদি আমি বলি যে প্রপার সাবসেট কটা থাকবে, ধর একটা সেট আছে, এর প্রপার সাবসেট বা যথার্থ উপসেট বা যাকে বলা হয় প্রপার সাবসেট, এটা কত হবে? যতগুলো সাবসেট বানাবি সবকটাই হবে, শুধু এটা ছাড়া। কেন কি, এ তো এর একটা সাবসেট, মানে নিজের, মানে বেসিক্যালি কিছু এলিমেন্ট পড়ে থাকছে না, সেটা প্রপার সাবসেট হবে না। মানে তাহলে প্রপার সাবসেটের ডেফিনেশন কি বলবো? প্রথমে আমি বলবো বি যে প্রপার সাবসেট অফ এ ইফ এরকম একটা, মানে ইফ লেখা যাবে না, কেন কি বাংলাতে তোদের বলতে হবে, তাই না? তার লিখবো যদি দেয়ার এক্সিস্ট, প্রথমে তো সাবসেট হতে হবে, যদি দেয়ার এক্সিস্ট এ বিলংস টু এ সাচ দ্যাট এ নট বিলংস টু বি, সেই ক্ষেত্রে অ্যান্ড তারপরে এবং এটা তো হবে যে ফর অল বি বিলংস টু বি ইমপ্লাইজ বি বিলংস টু এ, মানে বিতে যত এলিমেন্ট আছে সব এতে আছে, কিন্তু এর মধ্যে এরকম এক্সট্রা কিছু থেকে গেছে যেটা বি এর মধ্যে আসেনি, সেই রকম যদি কেস হয়, মানে পুরোটা ঢুকে গেছে। মানে কি বলতে চাই, যদি ভেন ডায়াগ্রাম নিয়ে যদি দেখাই, বেসিক্যালি ভেন ডায়াগ্রামটা এটা একটা ধর সেট আছে, এটা ধর এ আছে, ঠিক আছে? তাহলে বিটা কিরকম হবে, পুরো ঢুকে যেতে হবে ভেতরে, ঠিক আছে? কিন্তু যদি বাইরে বেরিয়ে যায় সেটা তো সাবসেট হবে না, তাই না? কিন্তু তার মানে কি, আমার কাছে যদি এটাকে আরেকটু সরু করে দিয়ে আমি যদি এটাকে আঁকি, আমি এটাকে আঁকি, দেখ এটা এর সঙ্গে সাবসেট, তাই না? এটা হলুদ গ্রিন ব্যাপারটা মিশে গেছে, তার মানে এইটাই আমার কাছে এই যে সাবসেট অফ এ, সেটা প্রপার নয়, এটা প্রপার নয়। কিন্তু এইটা যদি আমি বি নিয়ে নিই, তাহলে এই বিটাকে বলবো প্রপার সাবসেট অফ এ। যেরকম ভাবে দেখলি রেশনাল নাম্বারটা পুরো রিয়েল নাম্বারের মধ্যে ঢুকে গেছে, কি বললাম, রেশনাল নাম্বারটা মানে মূলদ সংখ্যার সেটটা পুরোটা বাস্তব সংখ্যার সেটের মধ্যে ঢুকে গেছে, তাছাড়াও এক্সট্রা আরো কিছু আছে বাস্তব সংখ্যার মধ্যে। এগুলো কি আছে? অমূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা পড়ে আছে। তার মানে কি, একটা বেসিক্যালি দেখ, আমি যদি বলি বাবার সাবসেট, অসুবিধে নেই, বাট বাবা ছেলের সুপারসেট, মানে হচ্ছে ছেলে বাবার সাবসেট, মানে কি ছেলে ছাড়া বাবার আরো 2-4টে বাচ্চা থাকতে পারে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেই হিসেবে ব্যাপারটা হচ্ছে কি, যে প্রপার সাবসেট মানেই, আমি যদি তোকে এখন বলি, ধর আরো একটা ছোট এক্সাম্পল নি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধর এ ইকুয়ালস টু নিয়ে নে 1 2 3 4, এ ইকুয়ালস টু নিয়ে নেব 1 2 3 4। এর যদি সাবসেট বলি, তুই বলবি যে স্যার 5 একটা সাবসেট হবে, শুধু 1 যদি নিই সেটাও একটা সাবসেট, শুধু 2 সেটাও একটা সাবসেট, শুধু 3 সেটাও একটা সাবসেট, শুধু 4 সেটাও একটা সাবসেট। তুই বলবি স্যার দুটো দুটো করে নিয়ে নিন না, 1 2 সেটাও একটা সাবসেট, 1 3 সেটাও একটা সাবসেট, তাই না? কেউ বলবে স্যার 1 4 সেটাও একটা সাবসেট হবে,
কেউ বলবে স্যার 2 3, সেটাও একটা সাবসেট হবে। কেউ বলবে স্যার 2 4, সেটাও একটা সাবসেট হবে। কেউ বলবে 3 4, চলো কোনো অসুবিধা নেই। তিনটে তিনটে করে যদি নিস কি হয়ে যাবে, 1 2 3, 1 3 4, 1 2 4, 2 3 4। এই কটা দেখ প্রপার সাবসেট হবে, আর কিন্তু সাবসেট নেই। আর একটা সাবসেট আছে যেটা কিন্তু এ নিজে, বাট এটা প্রপার নয়, এটা কিন্তু প্রপার নয়, বাকি সব কটা প্রপার। তার মানে যে কটা সাবসেট পাবি ওই নিজেরটাকে ছাড়া সব কটাকেই প্রপার সাবসেট বলবো। একটা সেটের যে কটা সাবসেট থাকবে শুধুমাত্র ওই সেটটা ছাড়া আর সব কটাই প্রপার সাবসেট। আশা করি এবারে ক্লিয়ার হয়ে গেছে, ঝকঝকে হলো ব্যাপারটা, সো বিউটিফুল, সো এলিগ্যান্ট। ঠিক আছে, তাহলে এখন বলবো যে তাহলে স্যার আপনি যে এতগুলো সাবসেট বানিয়ে দিলেন দুমদাম 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 করে, তাহলে ওই সাবসেটগুলো কি করে বানাতে হয় এবং সাবসেটগুলো কতগুলো সাবসেট হবে একটা সেটের, আর সেই সাবসেট নিয়ে আমরা কি করতে পারি। তাহলে এইবারে নতুন কনসেপ্টে চলে আসি, সেটাকে আমরা বলবো পাওয়ার সেট। কি বলবো? পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেটটা কি? বেসিক্যালি কোনো সেটের, কোনো সেট এ এর সমস্ত উপসেটের সেটকে, উপসেটের সেটকে পাওয়ার সেট বলবো। পাওয়ার সেট বলা হয়। মানে ব্যাপারটা কি বললাম, মানে বেসিক্যালি সবকটা সাবসেট নিয়ে যদি একটা সেট বানাস, সেট অফ অল সাবসেট, সেট অফ অল সাবসেট। আমি যদি ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই, ধরে নাও এ ইকুয়ালস টু এ বি সি। পাওয়ার সেটের নোটেশনটা কিরকম? এই রকম, পিটাকে এরকম লিখবি এ, শুধু পি এ লিখবি না, পিটাকে এইভাবে ঘুরিয়ে এ, মানে এটা হচ্ছে পাওয়ার সেট অফ এ। ঠিক আছে, তাহলে পাওয়ার সেট অফ এটাকে কি বলবি? আমি যদি এর সাবসেটগুলো লিখি, মানে পাওয়ার সেট অফ এ, এটা কি সেট অফ অল সাবসেট। অল সাবসেট মানে কি, ফাই একটা হতে পারে, শুধু একটা এ, এটাও একটা প্রপার সাবসেট, শুধু একটা বি, শুধু সি, শুধু এ বি, এ সি, বি সি, আর হয়ে যাবে এ বি সি। এই কটাই পাবি। কটা পেয়েছিস দেখ, 1 2 3 4 5 6 7 8। মানে কি, যে কোনো এ থেকে একটা এলিমেন্টকে সিলেক্ট বা ডিসিলেক্ট করলেই একটা সাবসেট তৈরি হয়ে যায়। তার মানে এ কে তুই দুভাবে করতে নিতে পারিস, হয় নিতে পারিস নাও নিতে পারিস। এটাকেও দুভাবে করতে পারিস, হয় নিতে পারিস নাও নিতে পারিস। এটাকেও তুই দুভাবে করতে পারিস, হয় নিতে পারিস নাও নিতে পারিস, সাবসেট বানানোর জন্য। তাহলে একটা এলিমেন্টকে হ্যান্ডেল করার ওয়ে হচ্ছে দুভাবে। তাহলে 3খানা এলিমেন্ট থাকলে তাকে হ্যান্ডেল করার ওয়ে 2 টু দি পাওয়ার 3 ওয়ে হয়ে যাবে। তাহলে আমি যদি বলি কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ, সেটা কত হয়ে যাবে এখানে, সেটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3। কার্ডিনালিটি মানে কটা এলিমেন্ট আছে এখানে, কটা এলিমেন্ট এখানে, টোটাল 9টা এলিমেন্ট আছে। দেখ 9টা এলিমেন্ট, 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8। তাহলে যদি একটা সেটে এনখানা এলিমেন্ট থাকে, যদি কোনো সেটে এনখানা এলিমেন্ট থাকে, যদি কোনো সেটে, খুব ইম্পর্ট্যান্ট এটা, যদি কোনো সেটে এন উপাদান থাকে, তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার অফ এন। তার মানে কি, যে পাওয়ার সেটের অর্থাৎ অর্থাৎ পাওয়ার সেট অফ এ এর কার্ডিনালিটি, কার্ডিনালিটি হবে 2 টু দি পাওয়ার অফ এন। মানে পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার অফ এন খানা এলিমেন্ট থাকবে। খুব ইম্পর্টেন্ট, মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট জিনিসটা, মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট, খুব মাথায় রাখবে, খুবই মাথায় রাখবে। ক্লাস কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। যারা অর্জুনার আছিস তারাও একটু কমেন্ট বক্সে জানাবি ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, অর্জুনাতে তো একটু কম্পিটিটিভ ইনভলভ, লেভেল তার একটু হাই যায়, এটা বোর্ড, তাই জন্য বোর্ডে যতটা লাগবে ততটা কিন্তু ঝকঝকে করে দেবো।
ঠিক আছে, যারা অর্জুনা ব্যাচেরও দেখছিস তারাও কিন্তু আমাকে জানাবি। ঠিক আছে, আচ্ছা এইবারে এইটা হয়ে গেল তোমার সাবসেটের গল্প, সেট অফ অল সাবসেট মানে পাওয়ার সেটের গল্প। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি একটা সেটে 10টা এলিমেন্ট আছে, ঠিক আছে, একটা সেটে 10টি এলিমেন্ট আছে, মানে ধরে নাও আমি এরকম দিয়ে দিলাম একটি কোশ্চেন যে ধরে নাও দুটি সেট এ এবং বি তে যথাক্রমে যথাক্রমে এম ও এন সংখ্যক উপাদান রয়েছে। একটা কোশ্চেন লিখে দিই, এটা বানালাম এক্ষুনি। উপাদান রয়েছে, যদি পাওয়ার সেট অফ এর নাম্বার অফ পাওয়ার সেট অফ এ মাইনাস নাম্বার অফ পাওয়ার সেট অফ বি যদি 7 হয়, তাহলে তাহলে এম এবং, আচ্ছা এটা পি নিয়ে নে, কেন কি এখানে এন লিখেছি তো তাই পি নিয়ে নে, এম এবং পি এর মান নির্ণয় করো। একটু কঠিন অঙ্ক, বাট অবজারভেশনের অঙ্ক, বিনা ক্যালকুলেশনের অঙ্ক। একটু কঠিন বাট বিনা অবজারভেশন, মানে এটা একটু কম্পিটিটিভ লেভেলের ধারে পাশে বলা যায়। কি করব বাবু, এ সেটে এম খানা এলিমেন্ট আছে, মানে পাওয়ার সেটে কখানা এলিমেন্ট আছে, 2 টু দি পাওয়ার এম। বলছে বি সেটে পি খানা এলিমেন্ট আছে, মানে পাওয়ার সেটে কখানা এলিমেন্ট আছে, 2 টু দি পাওয়ার পি। তাদের বিয়োগফল বলে দিয়েছে 7। আচ্ছা 7 না দিয়ে আমি বরং ধরে নি 64 নিয়ে নে, তাহলে এটা হয়ে যাবে 64। বাবুরে এইটা একমাত্র পসিবল যদি এটা 128 মাইনাস 64 হয়, তাছাড়া কিন্তু আর সম্ভব নয়। 128 কেন, বিকজ এলিমেন্ট তো এটা বলতে পারি না যে এ সেটে 1.5খানা এলিমেন্ট আছে। আরে 1.5খানা এলিমেন্টের মানে কি ভাই, ওই মানে নেই রেতা। তার মানে এই 128কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 টু দি পাওয়ার 6। তার মানে এম ইকুয়ালস টু 7 আর পি ইকুয়ালস টু 6। একটু ভাবনা চিন্তার অঙ্ক, বাট অবজারভেশন থেকে হবে, নো ক্যালকুলেশন নিডেড, নো ক্যালকুলেশন নিডেড, জাস্ট অবজারভেশন। কেন কি এক্সপোনেনশিয়ালের সঙ্গে এইভাবে নাম্বারের ইকুয়েশন সলভ করতে গেলে 99% জায়গায় তোমাকে অবজারভেশন কাজে লাগাতে হবে। 99% জায়গায় অবজারভেশনটাকেই কাজে লাগাতে হবে। ঠিক আছে, ঝকঝকে করে দিলুম ব্যাপারটা। তাহলে এতক্ষণ যখন আমরা অনেক বক 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 করলাম, তাহলে কি বলছে দেখো, সিম্পল জিনিস, একটা কোশ্চেন দিয়েছে, যেহেতু এমসিকিউর ব্যাপার আমাকে এমসিকিউতে যেতে হবে। বলছে 4টি ভিন্ন পদ বিশিষ্ট কোন সেটের উপসেটগুলির সংখ্যা হলো। বাবু 4টে পদ আছে, মানে ধরে নাও এ সেটে এরকম 4টে বস্তু আছে, A1 A2 A3 A4, সব কটা ভিন্ন বলে দিয়েছে। তাহলে এর কতগুলো উপসেট থাকবে, মানে কটা সাবসেট থাকবে, তার মানে কার্ডিনালিটি অফ পাওয়ার সেট। কেন, পাওয়ার সেট গঠিতই হয় সব কটা সাবসেট নিয়ে। তার মানে আমি যদি পাওয়ার সেটের কার্ডিনাল নাম্বার নিই, তার মানে কি নাম্বার অফ সাবসেট প্রেজেন্ট ইন পাওয়ার সেট অফ এ, মানে কি এর কতগুলো সাবসেট পাওয়ার সেট অফ এতে আছে। তাহলে এটা কত হবে, এক্ষুনি শিখিয়েছি 2 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 16। দেখো কি সুন্দর মিষ্টি অঙ্ক, দুষ্টু করে সলভ করলু, এক এক লাইনে হবে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ আরেকটা কোশ্চেন। বলছে 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটের সংখ্যা কত। বাবু 5টা ভিন্ন পদ আছে, মানে টোটাল সাবসেট কত হবে, টোটাল সাবসেট এটা কত হয়ে যাবে, এটা একটু ইংরেজিতে লিখি ভালো লাগবে সবার জন্য। টোটাল সাবসেটস, টোটাল সাবসেট বা টোটাল নাম্বার অফ সাবসেটস, ঠিক আছে, টোটাল নাম্বার অফ সাবসেটস সেটা কত হয়ে যাবে বাবু, 2 টু দি পাওয়ার 5 32। বাট এইটা যদি অ্যান্সার করে দিস তাহলে গোল্লা পেয়ে যাবি। কেন, যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট। আমি প্রপার সাবসেট কি বলেছিলাম, ওই সেটটাকে বাদ দিলে সবকটা প্রপার সাবসেট, তার মানে শুধুমাত্র ওই সেটটাকে বাদ দিয়ে দেব। তার মানে টোটাল নাম্বার অফ প্রপার সাবসেট, যথার্থ উপসেট মানেই হচ্ছে প্রপার সাবসেট। তাহলে টোটাল নাম্বার অফ, একটু ইংরেজি বাংলা বাংরেজিতে লিখি, যথার্থ উপসেট কত হয়ে যাবে, 32 মাইনাস 1 দ্যাট ইজ 31। তাহলে অ্যান্সারটা করতে হবে তোমাকে কিন্তু 31।
অ্যান্সারটা করতে হবে তোমাকে 31, একটা বাদ দেবো। কোনটাকে বাদ দেবো? দ্য সেট ইটসেলফ। মানে যদি আমি এ সেটটাকে এখন নিয়ে নিই, 5টা এলিমেন্ট 1 2 3 4 5, এর সাবসেট কত হবে? 32টা। বাট এই যে সাবসেট অফ এ, মানে এটা ইনক্লুড হয়ে গেছে আর এটা প্রপার নয়, তাহলে যেটা প্রপার নয় সেটাকে ছুঁড়ে ফেলে দাও, সবকটা পড়ে থাকবে প্রপার, অ্যান্সার হয়ে যাবে 31। कैसा लगा मेरा मजाक, মানে মেরা প্রবলেম? कैसा लगा मेरा ये समस्या? প্রবলেম মানে সমস্যা, তাই না? তাহলে कैसा लगा ये बताओ, ঠিক আছে? আচ্ছা, কি বলছে দেখো, ডেফিনেশন বলছে যদি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি হয়, মানে বলতে চাইছে যে এর মধ্যে যা এলিমেন্ট আছে সবকটা, এর মধ্যে যা এলিমেন্ট আছে সবকটাই যদি বিতে থাকে, সেটাকে কি বলবো? এটা বলিনি যে বি এর মধ্যে যা এলিমেন্ট আছে সেটা এতে আছে, সেটা কিন্তু বলিনি, একদিকে ইমপ্লাই আছে। মানে কি বলছে, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ যদি বলা হয় এক্স বিলংস টু বি, এর মানে কি এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে সবকটা যদি বি এর মধ্যে থাকে, সেটাকে আমি কি বলবো? এই যে সাবসেট অফ বি, এই যে সাবসেট অফ বি। তুমি প্রপার সাবসেট বলতে পারবে না, প্রপার সাবসেটের চিহ্নটা এটা। কেন বলতে পারবে না? বিকজ এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে এর সবকটা এলিমেন্ট বি এর মধ্যে আছে, এর সবকটা এলিমেন্ট বি এর মধ্যে আছে। আবার সেটাও সেক্ষেত্রেও এটা ট্রু, কেন কি বলা হয়েছে যে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু বি বলাই আছে, কিন্তু এটা বলিনি যে এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ। সেটা হয়ে গেলে কিন্তু তখন হয়তো বি যে সাবসেট অফ এ। বাতো কা পতঙ্গড়ি তুমকো ম্যাথস মে ঘুমা सकता है, মানে কোয়েশ্চেনটার যে ভাষা সেটা বোঝা দরকার। কি বলতে চাইছি, এ এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে আছে, মানে এই যে সাবসেট অফ বি, বির সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে, মানে বি যে সাবসেট অফ এ। তার মানে আমার কাছে অ্যান্সারটা হয়ে যাবে এ সাবসেট অফ বি। দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি, তাই না? আচ্ছা, কি বললুম দেখো, মানে বেসিক্যালি বলতে চাইছি যে এই যে সাবসেট অফ বি, আবার বি যে সাবসেট অফ এ। ও বাবুরে, এটার মানে কি রে? এটার মানে কি? বলছে এটা বি এর মধ্যে আছে, বিটা এর মধ্যে আছে ধরে নে এটার। আবার বলতে চাইছি যে এটা বি এর মধ্যে আছে, সেটা পসিবল কখন? এটা অ্যান্ড এটা দুটো হবে যখন এ আর বিটা একই হবে। আমি বলতে চাইছি একটা কৌটোর মধ্যে বিস্কিট আছে আর বিস্কিটের না, কৌটোর মধ্যে বিস্কিটটা গন্ডগোল হয়ে গেল। कैसे एग्जाम्पल दे दूं, कैसे एग्जाम्पल दे दूं? ঠিক আছে, আমি বলতে চাইছি ধরে নাও তুই, ধর তোর বয়স, মানে ধর তুই দেখছিস সে ক্লাস মিস্টার এক্স দেখছে ক্লাসটা, আমি বলছি যে এক্স এর বয়স ওয়াই এর থেকে ছোট। আবার কেউ বলছে না স্যার ওয়াই এর বয়স এক্স এর থেকে ছোট বা সমান। এই দুটোর মানে কি বাবা? এই দুটোর মানেই হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে? এ ইকুয়ালস টু বি। এই যে সাবসেট অফ বি, বি যে সাবসেট অফ এ, দ্যাট ইমপ্লাইজ এ ইকুয়ালস টু বি। এই যে সাবসেট অফ বি, বি ইজ এ সাবসেট অফ এ, এ ইকুয়ালস টু বি। এইবারে আরো একটা কথা, সেটা হচ্ছে যে এটা নোট, খুব ইম্পর্ট্যান্ট নোট। এটা কি? যদি বাবু এই যে সাবসেট অফ বি হয়, মানে এটা হয় বি এর সমান হবে, না হলে বি এর থেকে কম এলিমেন্ট থাকতে হবে। তার মানে কার্ডিনালিটি অফ এ মাস্ট বি লেস দেন অর ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ বি। ইকুয়াল কখন হবে? যখন এ ইকুয়ালস টু বি হয়ে যাবে। যখন এ ইকুয়ালস টু বি হবে তখন কার্ডিনালিটি অফ এ ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ বি। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবি, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ভেরি 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 ইম্পর্ট্যান্ট থিং। ঠিক আছে, চল এইবারে আমরা একটুখানি করব অপারেশনস অন সেট। মানে সেটের মধ্যে কি যোগ করা যায়, সেটের মধ্যে কি গুণ করা যায়, সেটের মধ্যে কি কমন নেওয়া যায়, সেটের মধ্যে কি মাইনাস হয়, সেটের মধ্যে কি প্লাস হয়, সেটের মধ্যে কি ডিভিশন হয়, দেখবো আমি। হয় না ডিভিশন, হয় না ডিভিশন, মাইনাস হয়, প্লাসটা হয় না বাট ইউনিয়ন হয়। তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। তাহলে কি করব? অপারেশনস অফ সেটের মূল জায়গায় আমরা পৌঁছে গেলাম। কি বলছি? অপারেশনস অন সেট। লিখে নি, আগেও লিখেছিলাম অপারেশনস অফ সেটে, সেটা সাবসেটে একটা অপারেশনই হয়, বাট অপারেশনস অফ সেটে এটাই প্রথম যেটা করব সেটা হচ্ছে ইউনিয়ন।
এর বাংলাটাও বোধহয় ইউনিয়নই হবে, তাই না? ইউনিয়ন। সাইনটা কিরকম হয়? শুধু ইউর মতো, দাগ টানবি না, এটা দেখতে হয়। ঠিক আছে, ডেফিনেশনটা আগে লিখবো না, আগে করব ভেন। আগে করব ভেন, বাবুকে নিয়ে আসবো। বাবুরে, যদি এইরকম একটা এ নিয়ে নিই আর এরকম একটা এলিমেন্ট নিয়ে নিই বি, এরকম একটা এলিমেন্ট নিই এ আর এরকম একটা এলিমেন্ট নিয়ে নিই বি, তাহলে কি হবে বাবা? দেখাচ্ছি মজাটা, সব মজা দেখাচ্ছি। এইটা ধরে নাও এ। আচ্ছা, একটু চেঞ্জ করে দিই কালারটা। ঠিক আছে, তাহলে এইটাকে ধরে নিচ্ছি আমি বি। তাহলে এ ইউনিয়ন বিটা কিরকম দেখতে হবে বাবু? এ ইউনিয়ন বিটা হয়ে যাবে এ আর বি এর সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে। এক, এই, এই, ঠিক আছে, এইটা হয়ে যাবে এ ইউনিয়ন বি, যেটা দাগ টেনে দিয়েছি। এর মানে কি? তাহলে আমি বলতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এর মানে হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। মানে হয় এক্সটা এতে আছে, না হলে এক্সটা বিতে আছে। এইবারে তার মানে আমি একটু ইউনিয়ন ইন্টারসেকশন দুটো একসঙ্গে করিয়ে নিলে বুঝতে পারবি। তাহলে আমি যদি এখন বলি ইন্টারসেকশন, ইন্টারসেকশন বা, দেখতে কিরকম হয়? এটা কিরকম হবে? মানে আমি বলবো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, অ্যান্ড এক্স বিলংস টু বি, মানে এতেও থাকতে হবে অ্যান্ড বিতেও থাকতে হবে। সেটা কোনটা হবে? তুই বলবি যে স্যার সেটা আর দেখানোর কিছু নেই, এই পার্টটাকে আপনি করে দিন ফিল আপ। কেন কি, এটা এতেও আছে, এটা আবার বিতেও আছে, তাই না? এটা এতেও আছে, এটা আবার বিতেও আছে। ঝকঝকে হবে ব্যাপারটা, বুঝলি তো? হ্যাঁ, হুম, ছবিটা একটু ভালো না হলে মনটাও ভালো লাগে না, তাই না বাবু? আচ্ছা, তাহলে এই পার্টটাকে আমি কি বলবো? এ ইন্টারসেকশন বি। তাহলে তুই বলবি যে স্যার আপনি এ ইউনিয়ন বি এ इंटरसेक्शन बी একসঙ্গে করে দিলেন, একটা एग्जांपल দিলেন না, ये कैसे हो गया बात मानो सर? एक तो एग्जांपल कम से कम दे दो, हमारा दिल को तसल्ली मिल जाए। मतलब কি করব আমি দেখ, যদি বলে দিই যে a ইকুয়ালস টু 1 2 3 4, b ইকুয়ালস টু 3 4 8 9, বাবুরে এইটা যদি আমি লিখি, তার মানে এতে কি আছে? 1 2 3 4, বিতেও রাখতে হবে, কেন কি বিতেও 3 4 দেখতে পাচ্ছিস, আর এখানে 8 9। কেন কি 3 4টা এতেও আছে বিতেও আছে, 3 4টা এতেও আছে অ্যান্ড বিতেও আছে। আচ্ছা, বোধহয় ব্লুতে লিখে দিয়েছি বলে বুঝতে পারছিস না, এটাকে ব্ল্যাক করে দিই, তাই না? আচ্ছা, এটা সাদা করে দিই, হ্যাঁ, হ্যাঁ, বা রেড করে দিই, সেটা বেটার হবে। হ্যাঁ, বুঝনা পড়েগা, সমঝনা পড়েগা। ঠিক আছে, তাহলে 1 2 8 9 যদি আমি দিই, একদম ঘেঁটে চরকটিয়ে দিলাম রে, একদম ঘেঁটে চরকটিয়ে দিলাম, তার চেয়ে এটা লিখি 1 2 8 9। হ্যাঁ, এইবারে যদি আমি তোকে বলি যে এ ইউনিয়ন বি কত হবে, একটা সেটে তো বাবু দুবার এলিমেন্টকে রিপিট করা যায় না। মানে আমি যদি তোকে একসঙ্গে সবকটাকে লিখতে বলি, আমি বলবো যে সবকটাকে লিখে ফেলো, লেখার সহজ উপায় তুই কি বলবি? যে 1 2 8 9 বা 1 2 3 4 এর গুলোকে আগে লিখছি, বি এর গুলোকে পরে লিখবো, 3 4 8 9। বাট একটা গন্ডগোল হয়ে গেছে, সেটার ডেফিনেশন ঝামেলা হয়ে গেছে। কেন? 3 4 3 4 দুবার এসছে, একই জিনিস দুবার লেখা যায় না সেটে। তাই জন্য কি করব, একবারই রাখবো আমি। তার মানে কি করব, একবারই রাখবো। তাহলে 1 2 3 4 8 9, তাহলে কি হয়ে যাবে? 1 2 3 4 8 9। আচ্ছা, যদি বলি যে এ ইন্টারসেকশন বি, এটা কত হবে?
সিম্পলি যেটা এ তে আছে সেটা বি তেও থাকতে হবে, এ তে আছে অ্যান্ড বি তে আছে, তার মানে শুধু লিখে দেবো যেটুকু কমন পার্ট। ইজি কি ইজি নয়? ঝকঝকে ইজি, চকচকে ইজি, ঝকঝকে ইজি অ্যান্ড চকচকে ইজি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে ইন্টারসেকশন আর ইউনিয়ন জিনিসটা কি হয়। হলো, তাহলে ইন্টারসেকশন আর ইউনিয়নটা যখন দেখে নিয়েছিস বাবু, এইবারে আমরা একটু কনসেপ্টে আসবো যে ইউনিভার্সাল সেট কি হয়। ঠিক আছে, ইউনিভার্সাল সেট যদি আমি তোদেরকে বলি, মানে ইউনিভার্সাল সেট, ঠিক আছে, ইউনিভার্সাল সেট, ঠিক আছে, এইটাকে অনেক জায়গায় কিন্তু ইউনিভার্সাল সেটটাকে অনেক জায়গায় কিন্তু একটু বড় করে লিখে দিই, ইউনিভার্সাল সেটকে অনেক জায়গায় এস অথবা ইউ এইটা দিয়েই লেখা হয়, বাট ইউটা অনেক সময় কি বলতো ইউনিয়নের সঙ্গে গুলিয়ে যায়, তো তাই আমি এস দিয়েই লিখবো, বুঝলি তো, নাহলে কোথায় লিখবো যে ইউনিভার্সাল সেট, মানে তোরা ভেবে নিবি হয়তো যে স্যার ইউটা ইউনিয়ন না ইউনিভার্সাল সেট গুলিয়ে যাবে, তাই জন্য আমি এস হিসেবেই লিখবো। ঠিক আছে, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে প্যারেন্ট সেট, মানে মা বাবা সেট টাইপের। কেন? বিকজ ওই সেটের মধ্যে যে সেট সব সেটকে কন্টেন করে। এইবারে ইউনিভার্সাল সেটটা অ্যাকচুয়ালি পরিস্থিতি হিসেবে চেঞ্জ হতে পারে, মানে আমি যদি বলি জঙ্গল থেকে শুধুমাত্র হিংস্র জন্তুগুলোকে নাও, তাহলে তার ইউনিভার্সাল সেটটা কত হবে, মানে আমি যদি বলি সেট অফ অল হিংস্র জন্তু, তাহলে তার ইউনিভার্সাল সেট হয়ে যাবে যে জঙ্গলে যত জন্তু আছে। কেউ বলবে যে না স্যার আমি এটাতে নেব না, আমি শুধু লিখবো যে জঙ্গলে যত 4 পা বিশিষ্ট জন্তু আছে, তাও নিতে পারে কেউ। ইউনিভার্সাল সেট তুই নিজের মতো করে পরিবর্তন করতে পারিস, কিন্তু যে সেটটা নিচ্ছিস, যার সেটের রেসপেক্ট ইউনিভার্সাল সেটটা বানাচ্ছিস, সেটার থেকে ওটাকে বড় হতে হবে। মানে ফর এক্সাম্পল আমি যদি তোকে বলি যে সেট অফ ইন্টিজার্স, পূর্ণ সংখ্যার সেট, সেক্ষেত্রে ইউনিভার্সাল সেটটা আমি নিতে পারি রিয়েল নাম্বার, ইউনিভার্সাল সেট আমি নিতে পারি কমপ্লেক্স নাম্বার, ইউনিভার্সাল সেট আমি নিতে পারি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার। তুই বলবি যে স্যার অমূলদ নিয়ে নিলে কি হবে? বাবু রে, অমূলদ নিলে একটা কথা ভাবার চেষ্টা কর, যে অমূলদ নিয়ে নিলে কিন্তু তার মধ্যে পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে সে কি করে পেরেন্ট সেট হয়ে গেল? পেরেন্ট সেট মানে তাকে ওই সেটটার থেকে বড় হতে হবে। এইবারে ইউনিভার্সাল সেটকে কিন্তু ভেন ডায়াগ্রামে আমরা একটা চারকোনা বক্স হিসেবে আঁকি। ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে সব সেট ঢুকে যায়। তার মানে আমি যদি তোকে এখন বলি যে এইটা একটা সেট আছে এ সেট, আর এইটা হচ্ছে আমার কাছে ইউনিভার্সাল সেট, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস এস ইউনিয়ন, এস ইউনিয়ন এ মানে কত হয়ে যাবে, এস আর এস সব মিলিয়ে যদি আমি নিই, তাহলে কিন্তু তোমার কাছে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাই আসবে, তাই না? তার মানে কি হয়ে গেল, সেই এসেই তুই ফিরে এলি। আর যদি এস ইন্টারসেকশন এ নিয়ে নিস, তাহলে কি হবে? তুই বলবি যে স্যার এটাতে আর কিছুই নেই, এস ইন্টারসেকশন এ মানে হচ্ছে এসেও আছে এতেও আছে, এসেও আছে এতেও আছে, তার মানে এই শুধু এটাই তুই পাবি, তার মানে এটা হয়ে যাবে এ। ঠিক আছে, এইটা হয়ে গেল মেনলি ইউনিভার্সাল সেটের প্রপার্টি। এইবারে এই যে ইউনিভার্সাল সেটটা দেখলি, এইটার উপরেই আমি করব কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট মানে কি? বেসিক্যালি একটা সেট যদি তার ইউনিভার্সাল সেট থাকে, একটা যদি তার ইউনিভার্সাল যত সেট আছে, এখানে এরকম ধরো ইউনিভার্সাল সেট আছে, কেমন? এবারে একটা সেট আমি নিয়ে নিচ্ছি, ধরে নাও সে এইটা একটা সেট আছে। আচ্ছা, এই সেটটা ছাড়া যতগুলো সেট তুমি পাবে, মানে এই সেটটা ছাড়া যতগুলো বলছি, মানে বাকি যেটা পাবে সেইটাকে আমি বলবো এ কমপ্লিমেন্ট। এটাকে আমি কি বলবো? এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এটাকে একটুখানি হুম হুম এঁকে দিই চটচট করে নাকি। এই, এই, সূর্যের মতো রশ্মিওয়ালা এ কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এইটা যদি আমার কাছে এ হয়ে যায়, তাহলে এইটা আমার কাছে এ কমপ্লিমেন্ট অথবা এ কমপ্লিমেন্ট এইভাবে লেখা যায়, এ ড্যাশ অথবা এসি। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এ কমপ্লিমেন্ট হচ্ছে, যদি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট হয়, দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট, বাট কিন্তু এক্স
ডাজ নট বিলংস টু এ। মানে এই ইউনিভার্সাল সেটে ওই সেটটাকে বাদ দিয়ে যত এলিমেন্ট থাকবে, তার মানে তুমি যদি এখন লেখো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইকুয়ালস টু, সিম্পলি হয়ে যাবে এস, সিম্পলি হয়ে যাবে এস। আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন যদি এ নাও, কমপ্লিমেন্ট মানে কি, ওইটা ছাড়া, মানে এদের কোনো কমন পার্ট নেই, তাহলে নাল সেট হবে শুধু ফাই। এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ঝকঝকে ব্যাপার কিন্তু, অন্য কিছু না। এই ইউনিভার্সাল সেটের উপরে, কমপ্লিমেন্ট অফ এ সেটের উপরে একটা ল আছে, যেটাকে আমরা বলি ডি মর্গানস ল, যেটাকে আমরা বলি ডি মর্গানস ল। ডি মর্গানস লটা কি, তাহলে সেটা একটু দেখে নেওয়া যাক। ডি মর্গানস ল আর কিছুই নয়, একটু মিষ্টি একটা ল, যেটা হচ্ছে দুটো আছে। এক হচ্ছে যদি আমি নিই এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, সেটা হয়ে যায় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ভেন ডায়াগ্রাম দিয়েও প্রুফ করা যায়। কি করে? ভেন ডায়াগ্রাম দিয়ে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কি করে প্রুফ করব। ঠিক আছে, ধরে নাও এটা তোমার কাছে একটা ইউনিভার্সাল সেট আছে, আর যেখানটায় দুটো সেট রেখে দিচ্ছি, এ আর একটা সেট হচ্ছে বি, আর একটা সেট হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা এইবারে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বিটা কোনটা হবে? তুই বলবি যে স্যার এ ইউনিয়ন বি তো এ আর বি কে নিয়েই হয়, মানে এটা যদি এ আর এটা যদি বি হয় আর এটা যদি এস হয়, তাহলে এ ইউনিয়ন বি, এইটা তো এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট মানে কি? তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই পার্টটা যেটা এ ইউনিয়ন বি এর বাইরে আছে। ঠিক আছে, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এইবারে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টটা দেখা যাক। যদি একই চলে আসে তাহলেই আমার কাছে ভেন ডায়াগ্রামটা যথার্থ হবে, তাই না? যদি একই চলে আসে তাহলেই ভেন ডায়াগ্রামটা যথার্থ হয়ে যাবে। কি হবে? চলে আসা যাক, এটা এ ছিল আর এটা ধরে নাও সে বি ছিল। ঠিক আছে, প্রথমে নিয়ে নিই এ কমপ্লিমেন্ট। বাবু এ কমপ্লিমেন্ট মানে কি রে? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ছাড়া পুরোটা। এ ছাড়া পুরোটা। আচ্ছা, কনফিউশন কমানোর জন্য এই পার্টটাকে ডিলিট করে দিই, এই পার্টটাকে ডিলিট করলাম কেন? বিকজ এইটা তোকে দেবে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এইটা হয়ে গেল আমার কাছে কি এ কমপ্লিমেন্ট। এবারে যদি বি কমপ্লিমেন্ট নিই, তুই বলবি যে স্যার বি কমপ্লিমেন্ট নিয়ে সাদা লাইনটা নুন। চলো, এটা আমার কাছে ছিল এ, এটা আমার কাছে হচ্ছে বি, তাহলে বি এর কমপ্লিমেন্ট মানে বি ছাড়া পুরোটা। ঠিক আছে, তার মানে বাবুরে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে যেদিক দিয়ে দুটো করে লাইন গেছে, যেদিক দিয়ে দুটো করে লাইন গেছে, মানে এ বি এর ভেতরে কিন্তু একটা একটা লাইন আছে, তার মানে এটাকে আমি সরিয়ে দেব। তাহলে পড়ে রইল কি? শুধুমাত্র এই পার্টটা। তাহলে দেখ এই পার্টটা আর এই পার্টটা সেম জিনিস, তার মানে এইটা আমার কাছে কি পেলুম? সাদাটা পেয়েছিলাম বি কমপ্লিমেন্ট, তাহলে এটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দুটো কিন্তু একই জিনিস। আবার এখান থেকেও তুমি প্রুফ করতে পারো একটা অ্যালজেব্রাইক্যালি। ধরে নাও এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সেমিস্টার লাগবে না, বাট তাও একটা করিয়ে দিচ্ছি। তার মানে কি? এক্স বিলংস টু এস বাট এক্স ডাজ নট বিলং টু এ, অর এক্স ডাজ নট বিলং টু বি। এইটাকে তুমি লিখতে পারো এক্স বিলংস টু এস বাট এক্স ডাজ নট বিলং টু এ, এটাও হবে। অ্যান্ড মানে এতেও থাকবে না অথবা বিতেও থাকবে না, তার মানে কি? এক্সট্রা এসে আছে এতে থাকবে না, অ্যান্ড এক্সট্রা এসে আছে বিতে থাকবে না, তাই জন্য অ্যান্ড করলাম। তাহলে এক্স বিলংস টু এস বাট এক্স ডাজ নট বিলংস টু বি। তার মানে এটাতে লিখতে পারিস এক্স বিলংস টু এস মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। তার মানে কি করব? এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটার দ্বারা কি প্রুফ হয়ে গেল?
A union B complement is a subset of A complement union intersection B complement. কেন? X belongs to A implies X belongs to B, এই যে সাবসেট অফ B আগের দিন বলেছিলাম, তাহলে এর উল্টোটাকেও প্রুফ করতে হবে। উল্টোটাকে কি করে প্রুফ করবি? লেট Y belongs to A complement intersection B complement, তার মানে লিখতে পারি Y belongs to S but Y not belongs to A and Y belongs to S but Y not belongs to B। এইটাকে যদি অ্যাকুমুলেটেড ভাবে লিখিস তাহলে কি হবে? Y belongs to S but Y does not belongs to A or Y does not belongs to B, তার মানে Y belongs to S but Y does not belongs to A union B, that implies Y belongs to A union B এর কমপ্লিমেন্ট। এইবারে কি পেলাম? এখান থেকে পেয়ে গেলাম A complement intersection B complement is a subset of A union B এর কমপ্লিমেন্ট। এটা এটার সাবসেট, এটা এটার সাবসেট, সো উই ক্যান রাইট ইট A union B এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু A complement intersection B complement। এইভাবে প্রুফ করা যায়। এটা ডি মর্গানস ল এর প্রথমটা। তাহলে সেকেন্ড ডি মর্গান লটা কি হয়ে যাবে? জাস্ট উল্টে দেব। তাহলে ডি মর্গানস ল আরেকবার লিখে নিই, ডি মর্গানস লটা আরেকবার লিখে নিই, ঠিক আছে? সেটা কি বাবু? সেকেন্ডটা হচ্ছে আর কিছুই না, একদম ইজি। এখানে লিখেছিলাম কি A ইউনিয়ন B কমপ্লিমেন্ট, আর এখানে লিখবো A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। এটা কত হয়ে যাবে বাবু? A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট। মানে তুই যদি দুটোকে কম্পেয়ার করে একসঙ্গে দেখিস, সেটা ফার্স্টটা ছিল এটা A ইউনিয়ন B কমপ্লিমেন্ট ইকুয়ালস টু A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, আর A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইকুয়ালস টু A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট। এটা হয়ে গেল আমার কাছে ডি মর্গানস ল। একটা আর একটা ডুয়াল বলে এটাকে। ডুয়াল কেন বলে? বিকজ ইউনিয়ন থেকে ইন্টারসেকশন করলে এখানে ইন্টারসেকশন থেকে ইউনিয়ন হয়ে যাবে। সব জায়গায় হলো কি হলো না ব্যাপারটা বলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর একটা জিনিস আছে, কমপ্লিমেন্ট শিখে গেলাম, সাবসেট শিখে গেলাম, ইউনিয়ন শিখে গেলাম, ইন্টারসেকশন শিখে গেলাম, আর একটা শুধু বাকি আছে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স বিটুইন সেট, নেক্সট হবে ডিফারেন্স বিটুইন সেট। ঠিক আছে, এটা কি বাবু দেখে নাও। কিছুই নয়, জাস্ট আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দেবো, সবটাই জলের মতো হয়ে যাবে। সেটা কি? ধরে নাও এটা এ আছে, ধরে নাও এটা বি আছে, ঠিক আছে? তাহলে এইটা যদি আমার কাছে এ হয়, এটা যদি আমার কাছে বি হয়, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি কোন পার্টটা হবে জানিস? শুধু এই পার্টটা। মানে এর মধ্য থেকে যেটুকু বি আছে সেটাকে সরিয়ে দাও, এর মধ্য থেকে যেটুকু বি আছে সেটাকে সরিয়ে দাও। এইটুকু তো বি এর পোর্শনটা ছিল, কেন কি এটা এর পোর্শনও বির পোর্শনও। তাহলে এই পার্টটা হয়ে যাবে এ মাইনাস বি, তাহলে এই পার্টটা কত হবে? বি মাইনাস এ। তাহলে এটা কত হয়ে যাবে? বি মাইনাস এ, আর এটা হয়ে যাবে এ মাইনাস বি। তার মানে এ মাইনাস বি মানে আমি বলতে চাই এক্স বিলংস টু এ মাইনাস বি, দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ কিন্তু কিন্তু এক্স ডাজ নট বিলংস টু বি। যেটা মাইনাস সেখানে থাকবে না। তাহলে এখানটায় যদি আমি বলি ওয়াই বিলংস টু বি মাইনাস এ, তার মানে ওয়াই বিলংস টু বি কিন্তু ওয়াই ডাজ নট বিলংস টু এ। আর যদি বলি যে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তার মানে কত হবে? এই পার্টটা নিতে হবে, এই পার্টটা নিতে হবে, ইউনিয়ন মানে সবকটাকে নিতে হবে। এইটার মানে কি? তুই বলবি যে স্যার এইটার মানে তো আমি এটাকেও লিখতে পারি এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখ, পুরো এ ইউনিয়ন বি থেকে এইটুকু পার্টকে যদি বাদ দিয়ে দিস তাহলে এইটা চলে আসবে, অ্যান্ড সেটাকেই বলা হয় এ ডেল্টা বি বা সিমেট্রিক ডিফারেন্স। তাহলে সিমেট্রিক ডিফারেন্সটা কি হয়ে গেল? সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্সটা কি হলো? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, বি ইউনিয়ন বি মাইনাস এ, ঠিক আছে? আচ্ছা, এইবারে এই যে সেটের যে প্রপার্টিগুলো তোমরা করলে, এই যে সেটের প্রপার্টিগুলো যে তোমরা করলে, সেটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে যে আমি দেখব যে সেটে কোনো কোনো প্রপার্টি কিভাবে ডিস্ট্রিবিউশনে কাজ করে, কিভাবে তোমাদের কাছে কিভাবে তোমাদের কাছে
সেটের প্রপার্টিগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন ওয়েতে কাজ করে, কিভাবে আমরা ইউনিয়ন ইন্টারসেকশনকে নিয়ে খেলাধুলো করতে পারি, সেইগুলো আমরা এবার একটু দেখব। আচ্ছা, তার মানে ভেরি ইউজফুল প্রপার্টিজ, একসঙ্গে সব কটা প্রপার্টি লিখবো, ভেরি ইউজফুল প্রপার্টিজ। ঠিক আছে, আমি আর প্রুফে যাব না, কেন কি তোদের এমসিকিউ সিস্টেম তো ফালতু প্রুফ করে লাভ নেই। ফার্স্ট প্রপার্টি, আচ্ছা, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, কোনো অসুবিধা নেই এতে। সেকেন্ড, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা হয়ে যায় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কোনোটাকে আগে করতে পারিস, কোনোটাকে পরে করতে পারিস। 3, এ ইউনিয়ন ফাই দ্যাট ইজ ইকুয়ালস টু এ। 4 নম্বর, এ ইউনিয়ন এ, এটা হয়ে যাবে সিম্পলি এ। 5 নম্বর, এক্ষুনি শিখিয়েছিলাম এস ইউনিয়ন এ দ্যাট ইজ ইকুয়ালস টু সিম্পলি এস। এইটা কার প্রপার্টি হয়ে গেল তাহলে? তোরা এক্ষুনি দেখে বুঝতে পারলি যে স্যার এটা তো ইউনিয়নের প্রপার্টি। আমি বলবো ভেরি কারেক্ট। তার মানে নেক্সট প্রপার্টিটা কার আসা উচিত? ইন্টারসেকশন। ইন্টারসেকশন প্রপার্টিগুলো মনে রাখলেই দম বেরিয়ে যাবে। এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, তাহলে এটা কত হয়ে যাবে? বি ইন্টারসেকশন এ। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে অ্যাসোসিয়েটিভ যাকে বলে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ফাই ইন্টারসেকশন এ দ্যাট ইজ ইকুয়ালস টু ফাই। 4 নম্বর, এস ইন্টারসেকশন এ দ্যাট ইজ ইকুয়ালস টু এ। আর একটা যদি লিখি 5 নম্বর কন্টিনিউ হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তেমনি একইভাবে যদি আমি বলি এ 6 নম্বর, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অ্যাজিভ যেন যোগ আর গুণের মতো করে ভাব, তাহলে এইটাকে একসঙ্গে করে দেবো এ ইউনিয়ন বি, মাঝেরটা মাঝেই থাকবে এ ইউনিয়ন সি। এই প্রপার্টিগুলো কিন্তু ঝকঝকে করে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তাহলে এতগুলো করা হলো, এরপরে হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্টের প্রপার্টি কি হবে? কমপ্লিমেন্টের প্রপার্টি হচ্ছে ফার্স্ট কি লিখবো, সেটা হচ্ছে যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, সেটা হয়ে যাবে ইউনিভার্সাল সেট। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সেটা হয়ে যাবে ফাই। ডি মর্গানস ল, যেটা আমি এক্ষুনি শেখালাম, ডি মর্গানস ল, দুটো প্রপার্টি। আর একটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, সেটা তো এই হবে, কেন কি এ ছেড়ে বাকিটা, এ কমপ্লিমেন্ট মানে এ ছেড়ে বাকিটার বাকিটা, মানে হচ্ছে এ। ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারিস, চলে আসবে, নিজেরা ভেন ডায়াগ্রাম দিয়ে এটা করিস। ঠিক আছে, একদম ঝকঝকে লিস্ট করে করিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোদের প্রিন্সিপাল অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন, সেইটা একটুখানি জানা দরকার। প্রিন্সিপাল অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন, সেইটা জেনে গেলেই অঙ্ক আমরা চোঁচো করে কিছু সলভ করব, ঝকঝকে করে তোদেরকে ছেড়ে দেব। তাহলে এইটা শিখিয়ে দিই, তারপরে কিছু অঙ্ক সলভ করব। প্রিন্সিপাল অফ, না এটা কি হয়ে গেল গন্ডগোল, প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল তো আর কলেজের নয়, প্রিন্সিপাল অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন কি বলছে দেখ বাবু, মন ভালো হয়ে যাবে এটা দেখলে। প্রথমে আমি একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিই, একটা ঝকঝকে ভেন ডায়াগ্রাম আঁকবো, চকচকে করে অঙ্কটা করাবো। এই এই এইবারে বলছি, ধরে নাও এটা এ সেট আছে, এটা বি সেট আছে, নাম্বার অফ এ ইকুয়ালস টু ধরে নে পি, নাম্বার অফ বি ইকুয়ালস টু ধরে নে আর বা কিউ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়ে যাচ্ছে ধরে নাও আর। সাপোজ আচ্ছা, আমি যদি বলি যে বাবুরে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি,
সেটা কত হবে? তুই বলবি যে স্যার আপনি এ তে যতগুলো এলিমেন্ট আছে নিয়ে নিন। আমি বললাম নিয়ে নিলুম, মানে পি। একটা লাইন পরে লিখছি, তুই কি বললি যে স্যার আপনি এ তে যতগুলো এলিমেন্ট আছে নিন, মানে পি। তারপরে কেউ বলছে না স্যার আপনি বিটটাকেও নিন, এই ইউনিয়ন বি বলেছে তো। আমি বললাম ঠিক আছে নিয়ে নিলুম, তোমাদের কথাই ছাত্ররা মানেই বেটার। তার মানে তুই এখানে বলবি যে স্যার এটা হয়ে গেল নাম্বার অফ বি, মানে সেটা হয়ে গেল প্লাস কিউ। তখন বলবে যে স্যার আপনি তো এইটাকে দুবার কাউন্ট করে নিলেন, মানে এ ইন্টারসেকশন বিটা দুবার কাউন্ট হয়ে গেছে, তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা বাদ দেব, তার মানে মাইনাস আর। এইটা হয়ে গেল পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে এখন যদি তিনটে সেটের ক্ষেত্রে যদি আমি নিই, যদি তিনটে সেটের ক্ষেত্রে আমি নিই তাহলে কি হবে? তিনটে সেটের ক্ষেত্রে যদি আমি নিয়ে নিই তার মানে লিখব নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটাতে লিখে দেব যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাও কেন হলো নিজেরা বাড়িতে বসে বসে এটা দেখতে পারবি। আমি তোদের জন্য এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে নিজেরা বোঝার চেষ্টা করবি, না হলে মনে রাখার চেষ্টা করবি। চ্যালেঞ্জ দিলুম, এটা কিছুই নেই, ভেন ডায়াগ্রাম এঁকে করবি। চ্যালেঞ্জ, ভেন ডায়াগ্রাম এঁকে, ভেন ডায়াগ্রাম এঁকে বোঝার চেষ্টা করো, ভেন ডায়াগ্রাম এঁকে বোঝার চেষ্টা করো। এই চলে গেল এন্টায়ার সেট থিওরি জিনিসপত্র। আশা করি আর কিছু নেই এতে। এইবারে এইগুলোর উপরে বিভিন্ন অঙ্ক টঙ্ক হয়। লেট সলভ সাম কোয়েশ্চেন, লেট আস সলভ সাম কোয়েশ্চেন। কি কইছে প্রথমে? বলছে যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি হয়, মানে বলতে চাইছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি হয়, মানে এ বি এর কমন পার্টটা এ বি এর একত্রিত পার্টের সমান। তার মানে কি হয়ে যাবে বাবুরে? এই কেসটায় দেখ, যদি এই যে সাবসেট অফ বি হয়, মানে ধরো এরকম আছে, এইটা ধরো এ, এটা ধরো বি, সেক্ষেত্রে কিন্তু এ ইউনিয়ন বিটা বি দাঁড়িয়ে যাবে, মানে এই ক্ষেত্রে কিন্তু এ ইউনিয়ন বিটা বি আর এ ইন্টারসেকশন বিটা কিন্তু এ। তার মানে এই দুটো তো নট ইকুয়ালস, তার মানে এটা হবে না। তেমনি একইভাবে বি ইন্টারসেকশন এও হবে না। এ ইকুয়ালস টু বি হলেই একমাত্র এটা পসিবল আছে, কেন কি এ আর বি যদি সমান সমান হয় তাহলে এ ইউনিয়ন বিটাও হয়ে যাবে এ বা বি, আর এ ইন্টারসেকশন বিটাও হয়ে যাবে এ বা বি। দুটো সমান হয়ে গেলেই একমাত্র এটাকে আমি বলতে পারবো। হলো, কিছুই নেই, এক এক মিনিটে। নেক্সট বলছে এ মাইনাস বি যদি ফাই হয়ে যায়। কি বলতে চাইছে? এ মাইনাস বি যদি ফাই হয়, মানে এ থেকে বি এর অংশ বাদ দিলে আর কিছু পড়ে থাকবে না। এ থেকে বি এর অংশটা বাদ দিয়ে দিলে আর কিছু পড়ে থাকবে না। সেটা কখন হবে বাবু? ভেন ডায়াগ্রাম দিয়েই পুরো অঙ্কটা হবে। ধরে নাও এটা এ আছে, বি এর অংশটা বাদ দিলে কিছু থাকবে না, মানে বিটা পুরো ঢুকে গেছে ভিতরে। তাই জন্যই কিন্তু যদি বিটাকে পুরো এলিমিনেট করে দিস তাহলে তো কিছুই পড়ে থাকবে না। উল্টো বলে দিলাম, উল্টো বলে দিলুম, তাই না? কি বলছি, ধরো এরকম আছে ব্যাপারটা, ঠিক আছে? যদি এইটাকে ধরো এ নিয়ে নাও, এইটাকে ধরো বি নিয়ে নাও, এ থেকে বি এর পার্টটা বাদ দিয়ে দে, তাহলে আর কি পড়ে থাকলো? এ কিছুই থাকলো না। তার মানে এইটার দ্বারা বুঝতে পারছিস এই যে প্রপার সাবসেট অফ বি, এই যে প্রপার সাবসেট অফ বি, ঠিক আছে? এইবারে এ নট ইকুয়ালস টু বি এটা কিন্তু বলা যাবে না, কেন বলতো? বিকজ আমি যদি তোকে এটা দিয়ে দিই যে এ ইকুয়ালস টু 1 2 3, বি ইকুয়ালস টু ধরো 4 5 6, তাহলে এখানে কিন্তু এ মাইনাস বিটা হয়ে যাবে 1 2 3, কেন? ইন্টারসেকশনটা ফাই। তাহলে ইন্টারসেকশন ফাই হলেও এটা কিন্তু হবে না, তাহলে এই যে প্রপার সাবসেট অফ বি হবে। আচ্ছা নেক্সট বলছে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে বি, এর মানে কি বাবু? বেসিক্যালি দেখ, যদি একটা ভেন ডায়াগ্রাম আঁকি, এটা ধরো এ আছে,
ইন্টারসেকশন বিটা বি হচ্ছে, মানে কি বিটার ভেতরে পুরো ঢুকে গেছে, তাই জন্যই তো ইন্টারসেকশনটা বি হচ্ছে। তার মানে আমি বলতে পারি বি যে সাবসেট অফ এ। গল্প শেষ। এক এক লাইনে অঙ্ক হবে। দুটি এ ও বি দুটি বিচ্ছেদ সেট ডিসজয়েন্ট, তার মানে বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হবে। আমরা ফর্মুলা জানি কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বাবু ডিসজয়েন্ট মানে কি, সেট দুটো এরকম আছে এই আর এই, তার মানে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে ফাই, মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সেটা কিন্তু জিরো, তার মানে এটা জিরো হয়ে গেল আমার কাছে, পড়ে রইল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। চোঁচো করে অঙ্ক হবে। নেক্সট বলছে যে কোনো দুটি সেটের এ এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা কত হয় বাবু, এক্ষুনি তো আমি পড়ালাম নাম্বার অফ এ ইউনিয়ন বি, এক্ষুনি পড়ালাম ইনক্লুশন এক্সক্লুশনে। বলছে এ ইউনিয়ন ইউ ইকুয়ালস টু ইউ, তাহলে কি জানি আমরা, এ ইন্টারসেকশন ইউ দ্যাট ইজ ইকুয়ালস টু কি হয় এ। এর ডুয়াল আইডেন্টিটিটা কি হবে, এখানে ইন্টারসেকশন দিয়ে দিলে বা এখানটায় যদি আমি দিয়ে দিই এ ইন্টারসেকশন ফাই, মানে এটার জায়গায় ফাই দিয়ে দিলাম, তাহলে সেটা হয়ে যাবে এ। তাহলে এ ইন্টারসেকশন সরি ফাই, সেটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা ছেড়ে দে, একটু বোধহয় টাইপিং মিস্টেক আছে, তাই আমি এটাকে বাদ দেব, এটাকে ডিলিটই করে দিই নাকি, থাক। আচ্ছা এইটার দ্বৈত অভেদটা কি হবে বাবু, এইটার দ্বৈত অভেদ মানে আমি জাস্ট এখানটায় কি বলেছি, দ্বৈত মানে কি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসা, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা কত হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, দুটো ইউনিয়ন না ইন্টারসেকশন আছে, কোনটা হবে রে, এ সরি এ হবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা যদি কোনো অঙ্ক তোমাদের আরো ভালো কিছু থাকে এটা দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এই চলে গেল মোটামুটি সেটের যে বেসিক ওএমসিকিউ গুলো হয় সেটা হয়ে গেল। এইবারে ইনক্লুশন এক্সক্লুশনের উপরে যদি আমি তোমাদেরকে বলি এখন যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করা যাক, কি বলবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরো আমি বলবো অভিযান ব্যাচে, ধরো অভিযান ব্যাচে, অভিযান ব্যাচে 20টি স্টুডেন্ট, 20টি ছাত্র অঙ্ক ভালোবাসে, চল্লিশটা নিয়ে নেয়, অঙ্কতে একটু বেশি ভালোবাসা দরকার তাই না, অঙ্কে একটু বেশি ভালোবাসা দরকার, 40টি ছাত্র, 30টি ছাত্র জীববিদ্যা ভালোবাসে, কি করব বলতেই হলো, বুঝলি তো, অঙ্কের সঙ্গে তো একটু বায়োলজির শত্রুতা, তাও বলতে হচ্ছে। যদি ওই ব্যাচে 50টি ছাত্র থাকে, 50টি ছাত্র থাকে, তাহলে কতজন জীববিদ্যা ও অঙ্ক ভালোবাসে, অঙ্কটা দেখো, অভিযান ব্যাচে 40টা স্টুডেন্ট অঙ্ক ভালোবাসে, 30টা স্টুডেন্ট জীববিদ্যা ভালোবাসে, যদি এই ব্যাচে টোটাল 50টি ছাত্র থাকে তাহলে কতজন জীববিদ্যা আর অঙ্ক ভালোবাসে, মানে বাবু টোটাল ক্লাসটা আছে 50, এটার মধ্যে বলছি ধর এই পার্টটা অঙ্ক ভালোবাসে, অঙ্ক কতজন 40, এই পার্টটা জীববিদ্যা ভালোবাসে কতজন 30, তাহলে এই যে পার্টটা এটাই আমার কাছে কি, মানে ধর অঙ্ক নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে অঙ্কের জন্য হচ্ছে 40, নাম্বার অফ স্টুডেন্ট ইন জীববিদ্যা হচ্ছে 30, টোটাল তো নাম্বার অফ এ ইউনিয়ন বি দেওয়াই আছে টোটাল 50, তাহলে আমি ফর্মুলা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস ইকুয়ালস টু
নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কত হবে? নাম্বার অফ এ হচ্ছে 40, এটা হচ্ছে 30, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়ে যাবে 50। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 70 মাইনাস 50, দ্যাট ইজ 20। তাহলে 20 জন জীববিদ্যা ও অঙ্ক ভালোবাসে, 20 জন জীববিদ্যা ও অঙ্ক ভালোবাসে। এই ধরনের ঝকঝকে চকচকে করে অঙ্কগুলো আমরা করব। আরো যদি কিছু থাকে আরো অঙ্ক আমরা করব, চিন্তা নেই, ঠিক আছে? তো এই একটা গেল যেটাতে প্র্যাকটিক্যাল প্রবলেম, প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো করলাম, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনটা কি যদি আরেকবার তোমরা দেখে নাও এটাকে, কিছু অঙ্ক সলভ করার আগে আমি বলেও ছিলাম অলরেডি, বাট ঠিক আছে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি মানে এ ইউনিয়ন বি সেটে, ঠিক আছে, এ ইউনিয়ন বি সেটে কতগুলো এলিমেন্ট থাকবে এটা জানো, যে এ এলিমেন্ট এ সেটে যতগুলো এলিমেন্ট আছে, বি সেটে যতগুলো এলিমেন্ট আছে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এইবারে যদি এ ও বি বিচ্ছিন্ন সেট হয়, বিচ্ছিন্ন সেট মানে দুটো কিন্তু আলাদা আলাদা, তাই না? বিচ্ছিন্ন সেট হয়, তার মানে কি বাবু? তার মানে আমরা এ ইন্টারসেকশন বি এটা কিন্তু ফাই, ঠিক আছে, এটা কিন্তু ফাই। তার মানে কত হবে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে এতে কোনো এলিমেন্ট নেই, সেটা হয়ে যাবে 0। তাহলে তখন কি দাঁড়াবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি দ্যাট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এই ধরনের অঙ্ক আমরা একটা কিন্তু সলভ করেছি, ঠিক আছে? এটা চলে গেল দুটো সেটের জন্য। এগুলো কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। মানে শুধুমাত্র যে বোর্ড পরীক্ষায় লাগে সেটাও নয়, মানে এমনিতেও তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায়ও এটা কিন্তু লাগবে। আর যদি তিনটে সেট হয়, তিনটে সেট যদি হয়ে যায় তাহলে কি করব আমরা? তিনটে সেট যদি আমরা হয়ে যায় তখন বলবো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা হয়ে যাবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইগুলোর উপরে যখন অঙ্ক দেবে, যেভাবে প্র্যাকটিক্যাল প্রবলেমটা বলেছিলাম, যে এইখানে ধরো কোনো কলেজে 40 জন ইংরেজি নিউজ পেপার পড়ে, 30 জন ওই নিউজ পেপার পড়ে, সেইগুলো তখন অ্যাপ্লাই করে করে বিভিন্ন কনসেপ্ট করতে হয়। এবং কোনো কোনো জায়গায় ধরো এটা তোমাকে বলে দিয়েছে, এরকমও কোশ্চেন ধরো এলো যে তোমাকে এরকম বললো একটা কলেজে ধরে নাও 100 জন ছাত্র আছে, 100 স্টুডেন্ট আছে, ঠিক আছে? স্টুডেন্টস বা ছাত্র, আমি স্টুডেন্টসই লিখলাম, অসুবিধে নেই। তার মধ্যে আমি ধরে নিলাম যে সে ধরে নাও 20 জন ফুটবল খেলে, 20 জন ফুটবল খেলে। আচ্ছা, এবারে ধরো 80 জন ক্রিকেট খেলে, আর 30 জন ফুটবল আর ক্রিকেট খেলে। 30 জন, এটা 40 নিয়ে নিই, নাহলে অসম্ভব হয়ে যাবে, 40 নিয়ে নিই। আর 30 জন ফুটবল প্লাস ক্রিকেট খেলে। তোমাকে বলছে কলেজের মধ্যে কতজন আছে যারা কোনো খেলাই খেলে না। তখন কি করবে? তুমি এটা জানো ফুটবল আর ক্রিকেটের ইউনিয়নটা নিতে হবে, মানে নাম্বার অফ ফুটবল ইউনিয়ন ক্রিকেট, সেটা কত হয়ে যাবে? 40 80 মাইনাস 30। কেন এটা কি? এটা হয়ে যাবে ফুটবল আর ক্রিকেট দুজন খেলে, এটা শুধুমাত্র ক্রিকেট খেলে, এটা শুধুমাত্র ফুটবল খেলে, ঠিক আছে? তাহলে এখন এই তিনটেকে যদি অ্যাড করো তাহলে আসবে এটা 90। এইবারে আমরা দেখলাম যে হয় ফুটবল না হলে ক্রিকেট, এটার মানে কি হয় ফুটবল না হলে ক্রিকেট খেলে 90 জন। তাহলে খেলে না কতজন? তখন কি করব? যারা খেলে না তাদেরকে আমি এইভাবেও লিখতে পারি, নাম্বার অফ এফ ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, মানে কি এরা ফুটবল বা ক্রিকেট কিছুই খেলে না। তার মানে সেটা কত হয়ে যাবে? 1 বা 100 মাইনাস, কেন কি ইউনিভার্সাল সেটে আছে 100, নাম্বার অফ স্টুডেন্ট এটা কিন্তু 100, এটাই আমার কাছে ইউনিভার্সাল সেটের কাজ করবে। তাহলে 100 মাইনাস 90 দ্যাট ইজ 10। এবারে এটাতেও যদি তোমরা ভাবো যে ডিমর্গানস ল অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যাবে। কেন? বিকজ সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে নাম্বার অফ এফ কমপ্লিমেন্ট, মানে তোমার তখন নাম্বার অফ এফ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ক্রিকেট কমপ্লিমেন্ট, এই দুটোর আবার কতজনের কমপ্লিমেন্ট খেলে সেটা বের করতে হবে, দিয়ে সেখান থেকেও করা যায়, বাট এটা অনেক জটিল প্রসেস হবে, ঠিক আছে? তো এটাকে আমি অমিটি করব এখন, এটা দরকারই নেই।
তাহলে কমপ্লিমেন্ট মানে কি, টোটাল ইউনিভার্সাল সেট থেকে যেটুকু পার্ট সেটটা নিয়েছি সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই ইউনিভার্সাল সেট হবে। তার মানে কি আরেকবার বুঝে নাও, সেটা হচ্ছে যে যতজন ফুটবল বা ক্রিকেট খেলে, ফুটবল অথবা ক্রিকেট খেলে, আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে যতজন ফুটবল অথবা ক্রিকেট খেলবে না। এইভাবে কিছু কিছু সময় প্র্যাকটিক্যাল প্রবলেম আসে, এমসিকিউতেও হয়তো দিতে পারে, বাট বিরাট বড় কিছু দেবে না আশা করা যায়, যেহেতু বোর্ড লেভেল এটা। ঠিক আছে, আচ্ছা, এই চলে গেল তোমাদের বিভিন্ন রকম কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, এইবারে দেখো দু চারটে কোশ্চেন আছে। কি বলছে? বলছে নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? বাবু 12 সংখ্যা, এটার যে উৎপাদক, 12 এর উৎপাদক কত? 12কে প্রথমে 2 দিলে 6 হয়ে যাবে, 2 দিলে 3 হয়ে যাবে, মানে 12-র উৎপাদক হয়ে যাবে 12 এর উৎপাদক। একদম সিম্পল সিম্পল কোয়েশ্চেন দেখো, সেখানে হয়ে যাবে 1 2 3 4 6 12, আর তো কিছু নেই। হ্যাঁ, তাহলে এখন এর যদি আমি সেট নিয়ে নিই, উৎপাদকগুলোর সেট 1 2 3 4 6 12, এটা উৎপাদকগুলোর সেট হবে। তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে, যেহেতু 8 আছে এখানে হবে না, এখানে হতে পারে বাট 1টা নেই, তাই জন্য সবকটা উৎপাদক এখানে নেই, এখানেও 1 নেই, 12 নেই, তার মানে সেটা উৎপাদক হবে না। ঠিক আছে, সুতরাং যে সেটে ম্যাক্সিমাম আমাকে সব উৎপাদকগুলোকে ধরাতে হবে সেই রকম সেট একমাত্র এটাই আছে। আচ্ছা, বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? দেখো, আমি বলেছি কি, যদি এ বিলংস টু এ হয়, যদি এ বিলংস টু এ হয় অ্যান্ড এ বিলংস টু বি হয়, তার মানে বলতে চাইছে যে এই যে সাবসেট অফ বি, আবার এটা বলছে কি এ বিলংস টু বি, বি বিলংস টু সি, এই যে সাবসেট অফ বি। আচ্ছা, এইটা কিন্তু নাও হতে পারে, আমি এইটাই অপশনটা পরে আসছি, এখানে কি ঠিক অ্যান্সার হওয়া উচিত। কি বলছে? এ বি এর সাবসেট, মানে কি এটা এ, তার সাবসেট হচ্ছে বি, মানে তার উপর সুপারসেট হচ্ছে বি, আবার বিটা সি এর সুপারসেট, তার মানে কি সি এর সাবসেট এ, তার মানে এই যে সাবসেট অফ সি, এটা কিন্তু কারেক্ট, মানে এটা আমার কাছে অ্যান্সার হওয়া উচিত নয়, এটা সত্য স্টেটমেন্ট। এই যে সাবসেট অফ বি, বি যে সাবসেট অফ এ, তাহলে এ ইকুয়ালস টু বি, এটা আমি ডেফিনিশনে বলেছি। এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই, এ ইউনিয়ন ফাই, এইটায় যদি ফাই হয় তাহলে এ একটা ফাই হতে হয়। কেন? বিকজ বাবু তুমি এটা জানো যে এ ইউনিয়ন ফাই এটা এ হয়, সেটা তো দেওয়াই আছে ফাই, তার মানে এ ইকুয়ালস টু ফাই, মানে এটাও সত্যি। আচ্ছা, এইটা হবে না, যদি না হয় তোমাকে একটা এক্সাম্পল ভাবতে হবে। এমসিকিউতে তুমি করতে পারো, বাট তোমাকে এক্সাম্পলটা প্রপার লজিক্যালি ম্যাথস দিয়ে যদি করো তাহলে কি হবে বাবু, এরকমও তো হতে পারে যে এ ইকুয়ালস টু 3 4 5, তবে তো বলেনি। বি ইকুয়ালস টু ধরে নাও সে 4 8 9, তাহলে ক্লিয়ারলি দেখছো এ ইকুয়ালস টু যদি 4 নিয়ে নিই তাহলে এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু কিন্তু বি, বাট এ বা বি কেউ কিন্তু কারোর সাবসেট নয়, এ বা বি কিন্তু কেউ কারোর সাবসেট নয়, না এটা সাবসেট আছে না এটা সাবসেট আছে, তাহলে কেউ কারোর সাবসেট নয়, এই সিনারিও হতে পারে। তার মানে এই স্টেটমেন্টটা কিন্তু সবসময় সত্যি নয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সত্যি হতেও পারে, বাট আমাকে ম্যাথসে কোনো কিছু যদি ডিসপ্রুভ করতে হয় তখন যে কোনো একটা উদাহরণই যথেষ্ট, যদি আমি এটাকে ক্লেম করি যে সত্য নয় বলে, তাহলে আমার কাছে এই অপশানটা কারেক্ট অপশান হবে। কেন? কোয়েশ্চেনটাই বলেছে কোন বিবৃতিটি সত্য নয়, এখানে নিচের 3টে বিবৃতি কিন্তু সত্য আছে। এটা চলে গেল। ঠিক আছে, বলছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। বাবু এটা সবসময় বলা যায় না। কেন? বিকজ আমি ধরো রিয়েল নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে, এটা একটা অসীম সেট, অসীম সেটের মধ্যে আমি এরকম নিয়ে নিলাম 1 2 3 4 5 6, এটা একটা কিন্তু সসীম সেট, ধরো এটা এ। এবারে ক্লিয়ারলি তুমি দেখছো এই যে সাবসেট অফ আর, বাট এটা সসীম সেট, তার মানে এটা সবসময় বলা যায় না। ঠিক আছে, তাহলে এটা আমার কাছে সবসময় বলা যাবে না। এটা দেখো কি বলছে, যে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট।
এটা কিন্তু সবসময় বলা যাবে না। আচ্ছা, বলছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। যুগ্ম সংখ্যার, আচ্ছা এইখানে কিন্তু অঙ্কটা আবার সেই একটুখানি টাইপিং মিস্টেক বলে মনে হয়, এটা হচ্ছে 79 হবে। কি বলছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। ও 889 চেয়ে বড় অনেক তুমি যুগ্ম সংখ্যা পেতে পারো, তাই না? 890, 892 চলতে থাকবে, কোনোদিন শেষ হবে না। বলছে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্মগুলির সংখ্যার একটি কোনো অসীম সেটের উপসেট। আচ্ছা, না এই কোয়েশ্চেনটা থাক, এটা বোধহয় একটু গন্ডগোল টাইপের আছে, বাদ দাও এটাকে। ঠিক আছে, বলছে যে নিচের কোনটি একটি শূন্য সেট। নিচের ওই কোয়েশ্চেনটা বাদ দাও, ওটাতে একটু গন্ডগোল আছে তাই আমি বাদ দিলাম ওটাকে। হ্যাঁ, নিচের সেটগুলির মধ্যে সেগুলি নয়, সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? বাবু এইটা কিন্তু শূন্য সেট নয়, কেন কি এখানে তো শূন্য একটা এলিমেন্ট, বাট এই সেটটার কিন্তু কার্ডিনালিটি 1, তাই না? ধরো এটা যদি এস নিয়ে নাও তাহলে নাম্বার অফ এস কিন্তু 1। আবার এখানে দেখো এটা একটা ফাইকে কন্টেইন করা একটা সেট, মানে এই সেটে একটা এলিমেন্ট আছে যেটা নাল সেট, মানে নাল সেট ইজ এ এলিমেন্ট ইন দিস সেট। তার মানে এটাও কিন্তু ফাই সেট নয়, কেন কি এখানেও একটা এলিমেন্ট আছে। এবার তুমি বলবে স্যার ফাই সেটে তো এলিমেন্ট নেই বলেছিলেন। হ্যাঁ, সেটা যদি আমি বলতাম শুধু ফাই তাহলে সেখানে কিন্তু কোনো এলিমেন্ট নেই। বাট আমি যখন বলছি যে ফাই একটা সেটের মধ্যে আছে, মানে ফাই দ্য সেট কন্টেন্স দ্য নাল সেট, মানে ওই সেটের একটা এলিমেন্ট হচ্ছে নাল সেট, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা এলিমেন্ট আছে। বলছে 1 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নিতে হবে, এরকম নেই। x = 5 মানে এটা নাল সেট, তার মানে এটা শূন্য সেট হবে। আবার এটাও বলছে যে x একটি বাস্তব সংখ্যা হলে 1 <x 2। বাবু 1 আর 2 এর মধ্যে ইনফাইনাইটলি মেনি মানে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে, কেন? ফ্র্যাকশন, ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার সব কিছু থাকে, তাহলে এটার মধ্যে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে, তার মানে আমার কাছে শূন্য সেট শুধু এইটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটাই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কি বলছে? বলছে এ সেটের সূচক সেট বি, সূচক সেট মানে পাওয়ার সেট পাবো, তাহলে এ সেটের সূচক সেট হচ্ছে বি। ঠিক আছে বাবু, সূচক সেট মানে কি? বি এ মানে এ সেটের যতগুলো সাবসেট হয় সেগুলো বিতে আছে, তার মানে কি বলবো আমি? এই যে বি এই কন্টেন্টস, ধরো ফাই আছে, আরো কিছু সেট আছে এবং এ কেও কন্টেন্ট করে, কেন কি এই যে সাবসেট অফ ইটসেলফ, মানে এ এর একটা উপসেট, তার মানে এইটা আমার কাছে কত বি দাঁড়ালো। ক্লিয়ারলি দেখছো এ সেটটাই বি এর মধ্যে ঢুকে গেছে, তার মানে আমি বলতে পারি এই যে প্রপার সাবসেট অফ বি। কেন? বিকজ এ ছাড়াও আরো অনেক কটা এলিমেন্ট আছে বিতে, সুতরাং এই যে প্রপার সাবসেট অফ বি, এটাই হবে। ঘুরিয়ে দিয়েছে, সাইনটা ঘুরিয়ে দিয়েছে, কিছু কনফিউজ হবে না। তুমি বলবে যে এক্সাম্পল দিন, যদি নিয়ে নাও সে a = 1 2, তাহলে b = কত হয়ে যাবে এখানে? পাই 1 2 1 2, আর তো কিছু নেই। ঠিক আছে, তার মানে তুমি দেখছো এই যে সেটটা, মানে এই যে বি সেটের মধ্যে এখানে আছে 1 5 2 1 2, মানে এইটা আমার কাছে কি সেট বাবু? এইটা আমার কাছে এ সেট, আর এটা কি ছিল? বি, তার মানে এটা পুরো বি এর মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এই চলে গেল একটা কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন এই ধরনের আসা উচিত। এবারে দেখো একটা ডেফিনেশন দিয়েছে, কি বলছে? বলছে যে x বিলংস টু এ ইউনিয়ন বি, এর মানে কি বাবু? x বিলংস টু এ অর x বিলংস টু বি। অর মানে আর কিছুই নয়, অঙ্কের ভাষায় এই সিম্বলটা দেওয়া হয়, এটা হচ্ছে অর এর সিম্বল, তার মানে আমার কাছে এইটাই লিখবো। তুমি শুধু বলতে পারো না x বিলংস টু এ, কেন কি সেটা বিতেও থাকতে পারে, তাহলে একমাত্র এই বিবৃতিটাই সত্য। আচ্ছা, নেক্সট বলছে যে নিচের কোনটা সঠিক? এ ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে? 2 4 6 8। ভেন ডায়াগ্রামে এঁকে নাও, ভেন ডায়াগ্রামে এঁকে নাও, কি হবে বাবু? ভেন ডায়াগ্রামে যদি আঁকো এটা দাঁড়িয়ে যাবে 2 4 6 8। এইবারে তোমাকে বলছে 2 আর 4 এর সেট নিতে। বাবু 2 আর 4 এর সেটটা ছাড়া, মানে এইটার যদি একটা সেট নিয়ে নাও তাহলে এইটা পুরোটাই এর মধ্যে ঢুকে গেছে, তার মানে এটা একটা প্রপার সাবসেট হবে। শুধু সাবসেট বললেও বোঝানো মুশকিল, কেন কি
নিজে সেট একটা ওই সেটেরই সাবসেট হয়, সুতরাং ওটা বোঝানো মুশকিল। তাই জন্য আমি এটাকে কি বলবো, প্রপার সাবসেট। প্রপার সাবসেট অফ এ। সবসময় যেটা মোর অ্যাকুরেট সেটাকে করতে হবে। এখানে তো দুটোই সত্যি, কেন কি যেটা সাবসেট সেটা প্রপার সাবসেটও হয়, বাট এখানে স্পেসিফিক্যালি এটা একটা প্রপার সাবসেট। কেন? 2 আর 4 ছাড়া আরো অনেক কটা এলিমেন্ট কিন্তু পড়ে আছে। এইবারে দেখো, এগুলো নোটেশনের ব্যাপার, এগুলো একদম ইজি। বলছে যে এ সেট এইটা কি এর সাবসেট না, অঙ্ক মানে স্টেটমেন্টটা ভুল। কেন বলো তো? আমি যদি শুধু বলতাম এ বিলংস টু এবিসি তাহলে ঠিক আছে, কেন কি এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ। এটা কি বলছি, এই সেটটা এর মধ্যে আছে না, এই সেটটা এর মধ্যে নেই, এই এলিমেন্টটা আছে, তার মানে এটা ভুল আমার কাছে। আচ্ছা অবভিয়াসলি দেখো এ ডাজ নট বিলং টু বলেছে, এটাও হবে না, কেন কি এ তো আছে। এই যে প্রপার সাবসেট না বাবু, এটা আবার এলিমেন্ট হিসেবে লিখেছে, মানে এটা এলিমেন্ট বা উপাদান, এটা এলিমেন্ট আর এটা সেট, এরকম হয় না। একটা এলিমেন্ট একটা সেটের সাবসেট কি করে হবে? একটা সেট আর একটা সেটের সাবসেট হতে পারে, তাই না? তাহলে এটাও ভুল। এই যে দেখো, এটা একটা এই এলিমেন্টের প্রপার সাবসেট, কারেক্ট, বিকজ এটা একটা সেট যেটা এই সেটের সাবসেট, কারেক্ট। কেন কি এই সেটের সাবসেট, প্রপার সাবসেট গুলো কিরকম দেখতে হতে পারে? এ হতে পারে, শুধু বি হতে পারে, শুধু সি হতে পারে, শুধু এ বি হতে পারে, শুধু বি সি হতে পারে, শুধু সি এ হতে পারে, এগুলো প্রপার সাবসেট হবে। আরো একটা আছে, ফাই আছে। প্রপার সাবসেটের মধ্যে তাহলে এরকম একটা সেট হচ্ছে যেটা প্রপার সাবসেট, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। কিচ্ছু নেই অঙ্কগুলোতে। বলছে নিচের সেট, 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান? কোন দুটি সেট সমান? ওকে, দেখো বাবু, এইটার মানে এখানে হচ্ছে নাল সেট আছে এটার এলিমেন্টে। বলছে সি ইকুয়ালস টু এক্স, এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে তোমার এখানটায় আসবে কত, সি ইকুয়ালস টু 4, ব্যাস। এইখানে এক্স একটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তার মানে ডি ইকুয়ালস টু 0, আর কিছুই না। -1 থেকে 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু ইকুয়ালিটি সাইন নেই, তাই জন্য শুধু 0 আসবে। -1 আর 1 কে তো আমি নিতেই পারবো না, তার মানে এ আর ডি ইকুয়ালস। সোজা অঙ্ক, বাট এখানে তোমার জাস্ট অঙ্ক হিসেবে অঙ্কই দেওয়া হয়েছে। কি বলছে? বলছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? বলছে যে এক্স একটি পূর্ণ সংখ্যার ঘন, পূর্ণ সংখ্যার ঘন, এবং মানে ঘন মানে কিউব, তাহলে এটা হচ্ছে তোমার এখানে কি দাঁড়াবে, এ ইকুয়ালস টু, আচ্ছা 2 থেকে 7-এর মধ্যে আছে মানে কি 2, 3, 4, 5, 6, 7, না পূর্ণ সংখ্যার কোনো ঘন নেই। কেন? 1 কিউব ইকুয়ালস টু 1, 2 কিউব ইকুয়ালস টু 8, মানে 1/8 কিছু একটা থাকতে হতো, এটা নেই, তার মানে এটা এ ইকুয়ালস টু 5। এটা তো একটা এলিমেন্ট আছে, এটা একটা এলিমেন্ট আছে, এটা একটা পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, মানে ডি ইকুয়ালস টু 3। কেন 3 নিলাম, 2 নেবো না, কেন কি 2টাই স্ট্রিক্টলি আছে, বাট এখানে ইকুয়ালস টু আছে, মানে এক্স ক্যান বি 3। তাহলে এটা একটা সিঙ্গেল এলিমেন্ট আছে, মানে এটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট। এটা নাল সেট, এটাও একপদী সেট, এটাও একপদী সেট, আর এখানে কোনো মাত্র সেট নেই, তার মানে এটাই হয়ে যাবে। এইবারে বলছে দেখো, বলছে কোনটা একটা ইনফাইনাইট সেট, মানে অসীম সেট। বলছে এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা। বাবু এক্স এর মান যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এক্স ইকুয়ালস টু আমি লিখবো -1 আর 0, আর তো কিছু নেই, কেন কি এখানে ইকুয়ালিটি সাইন আছে। বি বলছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। বাবু ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট মানে তুমি বি ইকুয়ালস টু, আচ্ছা এটা তো এ ছিল, বি ইকুয়ালস টু তুমি এটা লিখতে পারো -98, -96, এরকম শো অন চলতে থাকবে -2 অব্দি। তাহলে এটা ফাইনাইট সেট পাচ্ছ, ফাইনাইট সেট পাচ্ছ। এইবারে বলছে কি যে সি, আর দেখো 100-এর চেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা সমূহের সেট। তবু 100-এর চেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা তো অনেক পাবে, এটা হচ্ছে -1, -2, -2.5 চলতে থাকবে, ইনফাইনাইট সেট পাবে। -1 থেকে এর মধ্যে সব বাস্তব সংখ্যা পাচ্ছে, মানে এটাও ইনফাইনাইট সেট পাবে। এটা একটু মাল্টিপল চয়েস হয়ে গেছে, বাট ঠিক আছে, ঠিক আছে। কোন কোনগুলো ইনফাইনাইট সেগুলো দেখতে হবে, বাট ঠিক আছে, এটা বোর্ডের জন্য ইগনোর করতে পারো। অলরাইট, এই চলে গেল এন্টায়ার সেটের জিনিসপত্র। হ্যাঁ, তোমরা এবারে আমি যেটা সামারিতে করে দিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা সেট করেছি, সেটের ডেফিনেশন করেছি, সেটের ডেফিনেশনের পরে যেটা করেছি সেটা হচ্ছে অপারেশন।
অপারেশন, সেটা কি করেছি বেসিক্যালি, যে এ বিলংস টু এ ইমপ্লাইজ এ বিলংস টু বি, তার মানে কি দাঁড়ায়, এই যে সাবসেট অফ বি, এটা করেছিলাম। সেকেন্ড করেছিলাম হচ্ছে এই যে সাবসেট অফ বি অ্যান্ড বি যে সাবসেট অফ এ, দ্যাট ইমপ্লাইজ এ ইকুয়ালস টু বি। 3 নম্বর, এটা কি করেছি, পাওয়ার সেট অফ এ ইজ বেসিক্যালি সেট অফ অল সাবসেট অফ এ, সেট অফ অল সাবসেটস অফ এ। কার্ডিনালিটি নাম্বার থেকে আমরা করেছিলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি দ্যাট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন। তিনটের ক্ষেত্রে কি করেছিলাম, কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্যাট ইজ ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ এ, কার্ডিনালিটি অফ বি, কার্ডিনালিটি অফ সি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস কার্ডিনালিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস কার্ডিনালিটি অফ সি ইন্টারসেকশন এ প্লাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন। যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে কি বলেছিলাম যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটাকে কি বলেছিলাম, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু, এটা অ্যান্ডও লিখতে পারো, এই সিম্বলটাও লিখতে পারো। আর এ মাইনাস বি মানে কি বলেছিলাম, এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলং টু বি। সিমেট্রিক ডিফারেন্স কি বলেছিলাম, এ ডেল্টা বি দ্যাট ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস এ। তার মানে এটাও আমি বলেছিলাম এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেক্ট, এইগুলো ছিল। আর কমপ্লিমেন্টের ডেফিনেশনটাও ছিল, সেটা হচ্ছে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এস বাট এক্স ডাজ নট বিলং টু এ, মানে এ ছাড়া বাকি ইউনিভার্সাল সেটের সবকটা এলিমেন্ট কিন্তু কমপ্লিমেন্টে থাকে। ঠিক আছে, এই টোটাল চলে গেল এন্টায়ার সেটের উপরে। ভালো করে প্র্যাকটিস করবে, বোর্ডের পরীক্ষায় আর বেশি কিছু আসবে না, প্র্যাকটিক্যাল প্রবলেমও কিছু সলভ করিয়েছি, তো ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু সলভ ইট। ঠিক আছে, তাহলে এই চলে গেল সেটের সমস্ত জিনিসপত্র। থ্যাংক ইউ সো মাচ। আর ভালো করে মন দিয়ে পড়াশুনো করতে থাকো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ অবধি আমি এতক্ষণ তোমাদের সঙ্গে বকবক করলাম, বাট কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আর জানালে তাহলে নেক্সট চ্যাপ্টারে যেটা পড়াবো সেটা আরও কীভাবে পড়ানো যায় সেই বিষয়ে একটা ডিটেল রিসার্চ প্ল্যানও করতে পারবো। সুতরাং অল দ্য বেস্ট গাইজ, সামনেই সেমিস্টার পরীক্ষা, পড়ে যাও, সময় নষ্ট করো না।